হ্যালো। ওকে, আমরা তো এর আগে গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে বিগত সব আলোচনা করছি, তো একটু হলো ধারণা আছে। তো আজকে আমরা একদম ফুল এ টু জেড, এটা আমার নতুন, ঠিক আছে। আমি এখনো কিছু করি নাই, যা শুধু অ্যাক্সেসটা যা শুধু অ্যাকসেপ্ট করছি, তাছাড়া তেমন কিছু করি নাই। আচ্ছা, আমাদের মেইন হলো আমরা যে অনলাইন স্টোরের পাশে একটা আইকন আছে, হ্যাঁ। ফার্স্টে আমরা এই আইকনটা আমরা দেখবো যে আসলে আমাদের ওয়েবসাইট আসলে ডোমেন মানে মেইন ডোমেন দিয়ে আছে না হচ্ছে যে আহ, এই যে এটা কিন্তু মেন ডোমেন, ঠিক আছে। একজন আমাকে লিংক দিচ্ছেন যে এই যে আপনার যে এটা যে ওয়েবসাইট যেটা ডোমেনের নেম, আর পাশে ডট কম এর পর আরো হিবিজিবি যাই হোক একটা কিছু আছে, হ্যাঁ। এটা হলো সাবডোমেন, সাবডোমেনের আসলে মানে এগুলো মানে পসিবল না, দেখতে কখনো তো পারতেছি না। অ্যাপ্রুভ দেয় না, ঠিক আছে। তো এই হ্যালো। এরকম যার লিংক আছে সে আমাকে আমাকে একজনে দিছে, আমি ওই যে হৃদয় নাকি জানো একটা নাম, যাই হোক আমি হচ্ছে তার ওয়েবসাইটটা চেঞ্জ করে দেবো। মানে অনেক জায়গা আছে শপিফাই থেকে শপ বেজে এক্সচেঞ্জ করে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে মানে এই প্রবলেমটা দেখা দেয়, ঠিক আছে। আচ্ছা, সমস্যা না এটা। তো ফার্স্ট অফ অল আমরা ভাই হচ্ছে যাব বুঝতেছি হচ্ছে, না ভাই কিচ্ছু। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ আপনার কথা বোঝা যায়, আমার কথা শোনা যায় ক্লিয়ার? জি ভাই। ওকে, আমার কথা কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, ঠিক আছে, যে ভাই আসলে আপনার কথা বুঝতে পারছেন। ভাই আমার কথা কি বোঝা যায় না? জি, ঠিক আপনার কথা আছে ভাই। বোঝা যায়। আমার কথা শুনতে না, পাচ্ছেন আমি না? তো কিচ্ছু, আমি শুনতে পাচ্ছি ভাই, কাইটটা কাইটটা আসতেছে এর মধ্যে। আচ্ছা, আপনার আপনি নেটওয়ার্কে কি তাহলে সমস্যা বুঝাইতেছেন আছে। আমি তো কিচ্ছু পাপ্পু বুঝলাম না, ভাই, আপনি আপনার কি নেটওয়ার্কে তাহলে ডোমেন সমস্যা বললেন। আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের কাজ করতে হবে কি, আগে নেটওয়ার্ক আমরা প্রবলেম ওয়েবসাইটে যাব আমার। না, আগে আমরা যাব হচ্ছে মার্চেন্টে। মার্চেন্টে যে আমাদের একটা কাজ কি থাকবে সেটা হলো হচ্ছে আমরা এখন দেখবো। মার্চেন্টে আমরা যাব, মার্চেন্টে যাই কি করব, মার্চেন্টে যে তাদের পলিসি গুলো আছে, হুম, আমরা মার্চেন্টে যাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তা আমি আমার যে মার্চেন্ট আছে সেই মার্চেন্টে আমি যাই। এটা যে আমাদের যে নতুন মার্চেন্ট, সে মার্চেন্ট এটা, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমরা কি করবো, ফার্স্ট অফ অল যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টস আমরা যাবো, প্রোডাক্টসে যাই কি করবো, যে ফিড লেখা আছে, হ্যাঁ, ফিডে যাবো আমরা। ফিডে যাওয়ার পরে কি করব, যে তাদের যে মানে প্রোডাক্টস মানে ফিড মানে কি, ফিড একটা চারণ ভূমি, যে যার মধ্যে যেরকম আমাদের স্টোর, একটা স্টোরের মধ্যে কি আমাদের অনেকগুলো প্রোডাক্টস থাকে, অনেকগুলো আর কি প্রোডাক্টস নিয়ে কি একটা স্টোর তৈরি হয়, সেরকম কি ফিড একটা। ক্যাটালগের মতো ভাই। হ্যাঁ, রাইট রাইট। তো সেম একই জিনিস ফিড হলো ঠিক তেমন একটা জিনিস, যে ফিডের মধ্যে কি সম্পূর্ণ যে আমি যে আমার যে আমি এখানে ফিডের নাম আমার নিজের যা ইচ্ছা তাই দিতে পারি, এই ফিড আসলে নামটা আসলে মেন্টিয়ানা, ঠিক আছে। ফার্স্ট অফ অল কি করবো, আমরা আমাদের ফিডটা ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। আচ্ছা, ফার্স্ট অফ অল গুগল মার্চেন্টে গিয়ে প্রোডাক্টে গিয়ে ফিডটা ডিলিট করা। হ্যাঁ, ফার্স্টে কাজ হলো প্রোডাক্টসে যাবো, আমরা মার্চেন্টে ফিডটা ডিলিট করে দেবো। আচ্ছা, আমরা একটা রিলোড দিলে ফিড ভাই সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এর আগে কি বলছেন ভাই, এটা বুঝি নাই, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, এখন আচ্ছা, ক্লাসটা ডাটা রিভিউ কিনে করে নিন, তারপর যাই। বাপ্পু ভাই ক্লাসটা রিভিউ করে নিন। এই যে আমার কিন্তু এখন কোনো ফিড নেই, প্রোডাক্টসে গেলে কি আমার কোনো কিন্তু ফিড আর নাই, ফিডটাকে আমি ডিলিট করে দিছি। আচ্ছা, আমার ফার্স্টে একটা কাজ ছিল, এটা কাজ শেষ। আর সেকেন্ড কাজ যাবো আমার সেটিংসে, সেটিংসে শিপিং অ্যান্ড রিটার্ন, রিটার্নস পলিসিতে আমরা যাব। আর রিটার্নস পলিসিতে যাওয়ার পরে আমরা কি করবো, আমাদের ওদের যে একটা পলিসি আছে আসলে আমরা ওইটাও রিমুভ করে দেবো। এক কথায় কি, এদের যে মানে যেসব রিকোয়ারমেন্ট আছে আমরা কিচ্ছু রাখবো না, একদম সম্পূর্ণ ওয়েবসাইট থেকে একদম সম্পূর্ণ সব ডিলিট করে রিমুভ করে দেবো, ঠিক আছে। তো তারপরে আমরা দেখবো হচ্ছে যে আমাদের কি সেলস এন্ড টেক্স, তার মানে তার ইউএসএ যে একটা কোম্পানি সেলস, তাদের একটা মানে ভ্যাট কাটে এক কথায়, হ্যাঁ। সে ভ্যাটটা আসলে আমরা এখানে কি করবো, আমরা এখানে সম্পূর্ণ অল করে দেবো। তো এখন আমরা করবো না, আগে আমি কাজগুলো কমপ্লিট করবো তারপরে। তারপর আমরা কি বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন, আচ্ছা কন্টিনিউ, সরি, আমরা যাই করবো আমরা সেভ দিয়ে রাখবো, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা যাবো কি বিজনেস ইনফরমেশন, আমাদের বিজনেস ইনফরমেশনে যাব, আমরা বিজনেস ইনফরমেশনে যাই। এই যে আমাদের অ্যাড্রেস, আমাদের কি ফোন নাম্বার, যে এই নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করা আছে আমাদের মার্চেন্ট। এখন এই নাম্বারটা আমরা সব জায়গায় মিলাবো, যে আসলে এই নাম্বারটা সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। তো আমাদের যেহেতু লাগবে, আমি একটা
গুগল এটা কি ভাই নাম্বারটা অটোমেটিকলি আসছে? এটা নাম্বার প্রতিটা মার্চেন্টে থাকবে। তো আমি এখানে আমার এখানে যেটা আমি করবো সেটা সবাই করবে। সাপোর্ট সাপোর্ট 24 ঘন্টায় 7 দিন, মানে 7 দিনে 24 ঘন্টা সাপোর্ট আমরা দিয়ে থাকি। তো সেকেন্ড লিখবেন হচ্ছে যে ইমেল, ইমেল, তারপরে হচ্ছে যে ফোন, ফোন, তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস। তো এখন আমাদের কি, আমাদের এই যে অ্যাড্রেস যেটা আছে আমরা এটা এখন নিয়ে নিব, কপি করে পেস্ট করলাম, তারপরে সিটি কলম পেস্ট, আবার স্টেট মানে বললাম পেস্ট করলাম। এখন এই যে আমাদের যে জিপ কোড মানে আমাদের পোস্ট কোড, এটা পেস্ট করলাম এন্ড ইউনাইটেড স্টেট, কপি পেস্ট। এখানে যা কিছু আছে সেগুলো আগে নোটপ্যাডে লিখতে হবে না নোটপ্যাডে ভাই? আগে আমরা লিখে নেবো, হ্যাঁ রাইট রাইট। তো এখন আমাদের ফোন নাম্বারটা আমরা নিয়ে নিব, কারণ এটা আমাদের ফোন নাম্বার, আমাদের এটা ভেরিফাই করা ফোন নাম্বার +1। এখন আমাদের প্রথম মেল তো এখানে নাই, মেলটা কোথায় থেকে পাবো? তাই তো আমাদের কি মার্চেন্টের কাজ সারা, মার্চেন্ট এখন আমার কোনো দরকার নাই, মার্চেন্ট কি আমার দরকার নেই, মার্চেন্ট আমি কেটে দেবো, মার্চেন্টে আমার সাথে কোনো জন্য স্বাদ নাই। এই যে অনেকগুলো দেখায় ইউ হ্যাভ মানে আমার 6 ডিসেম্বর কি 6 জানুয়ারি, আমার কি এই হচ্ছে যে আমার এই স্টোরে হচ্ছে যে তাদের একটা মানে যে চার্জ আছে, যে মানে আমাদের শপিফাই শপ বেস, তারা মানে 14 দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল দেয়, কিন্তু ডোমেন মানে এটা পাবলিসিটি হয়, যেরকম আমরা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যখন আমি দেখাইছিলাম যে একটা ফ্রি মানে যদি আমরা ক্রিয়েট করি এটা সবাই দেখতে পারে, কিন্তু এটা এটা আসলে সবাই মানে শপিফাই শপ বেস এটা আসলে এমন একটা সিএমএস, তাদের পেড প্ল্যান নেওয়া লাগে, পেড প্ল্যান ছাড়া এটা আসলে তারা মানে শো করায় না, শুধু যে ক্রিয়েট করবে সে দেখবে। কিন্তু এটা হচ্ছে কি একটা পেড প্ল্যান, এই যে এটা কি, এটা হচ্ছে যে আপনার কি এই যে এরকম এরকম কিন্তু ডোমেন থাকে, আমরা দেখছি না, এই যে লাস্টে কি অন অনসফট বেস এরকম আছে না, একজনের দেখছি আমি, এটা কিন্তু সাব মানে এরকম যদি থাকে তাহলে সাবডোমেন। যেমন আমরা এই যে এখানে দেখবো আসলে আমরা ডোমেনটা সাবডোমেন না মেইন ডোমেন, এই যে এখানে গেলে আমরা বুঝতে পারবো, আমরা যখন ওয়েবসাইটে যাব। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা এটা গেল সম্পর্কে। তারপরে এখন আমাদের কাজ থাকবে ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাক্টসে যাব আমরা, প্রোডাক্টস, প্রোডাক্টস আসলে প্রোডাক্টস কি কি আছে তাদের প্রোডাক্টস গুলো আমরা দেখবো এখন। এখন এদের প্রোডাক্টস আছে, প্রোডাক্টস আমি নিব না, সব ডিলিট করে দেবো। আর একটা জিনিস এখানে ওয়েবসাইটে একটা প্রোডাক্ট রাখতে হবে, ঠিক আছে, কারণ একটা প্রোডাক্ট হচ্ছে যে না রাখলে সমস্যা, মানে ডিলিট হবে না, এটা যদি আমরা ডিলিট করতে যাই ডিলিট হবে না, কখনো ডিলিট হবে না, এটা কি ডিলিট ডিলিট হবে না, দেখছেন ডিলিট হচ্ছে না। কিন্তু আমি যখন একটা প্রোডাক্ট আপলোড দেবো কিন্তু সে ডিলিট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপরে কি কালেকশনে যাবো আমরা, কালেকশনে যাওয়াকে অল মার্ক করবো, একদম ডিলিট করে দেবো, কিচ্ছু রাখবো না। আমাদের ওয়েবসাইট কি ফার্স্ট অফ অল আমাদেরকে একদম সাদামাটা করে ফেলতে হবে, হ্যাঁ। তারপরে কি সে যাব ফিল্ড মেটেরিয়াল অ্যানালাইসিস ডিসকাউন্ট কাস্টম, এগুলো এগুলো যাওয়া লাগবে না, এবার সরাসরি আমরা যাবো অ্যাপসে। এবার অ্যাপসে যায় যে বুস্ট আপসেল, আপসেল এটা আমরা আউট করে দেবো, এবং বুস্ট কনভার্ট এটা আউট করে দেবো, যা শুধু কি প্রোডাক্ট রিভিউ এটা আমরা রেখে দেবো। আচ্ছা এখানকার অ্যাপস এর কাজ ছাড়া এবার আমরা যাবো কি সেটিংসে, আমাদের সেটিংস এর এখন কাজ, এখন আমাদের সেটিংস এর কাজ। সেটিংস কি ফার্স্টে যাবো জেনারেল, জেনারেলে যাওয়ার পরে এখন আমরা দেখব যে আসলে তাদের যে একটা মানে যে ওয়েবসাইট মানে যে অ্যাড্রেস, আসলে অ্যাড্রেসটা মিল আছে কিনা আমরা সেটা মিলাবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা একটা সাপোর্ট মেল বানাই, ইনফর্মাল থাকবে আমরা সাপোর্ট লিখে দেবো জাস্ট সাপোর্ট। আমাদের কি সাপোর্ট একটা মেল হয়ে যাচ্ছে মেল, কিন্তু এই যে অ্যাকাউন্ট ইমেল এটা কখনো চেঞ্জ করবেন না, এটা কখনো কি চেঞ্জ কর, এটা চেঞ্জ করলে ওয়েবসাইটে বাতিল হয়ে যাবে, এটা কখনো কি আমরা কি চেঞ্জ করবো না। আমরা কি শুধু আমাদের মানে সাপোর্ট, যেটা আছে সেটা সেটা। হুম, শুধু কাস্টমার ইমেল আছে, শুধু কাস্টমার ইমেলে যায়, আমরা খালি কি সাপোর্ট মেলটা খালি সাপোর্টটা লাগাই দেবো। ঠিক আছে, তারপর কি এখন আমরা যে অ্যাড্রেসটা নিলাম অ্যাড্রেসটা এখন মিলাই দেখি 338 38 পার্ক পার্ক রয়্যাল এল, এই যে ঠিক আছে না, হ্যাঁ, ঠিক আছে টিএন টিএন হ্যাঁ, ঠিক আছে ভাই। তারপরে 3713,
তারপরে আমরা কি দেখি, এই যে 37,013, 37,013, সব ঠিক আছে। হ্যাঁ, আমাদেরকে এখন সব ঠিক আছে। এখন আমাদের যে মেলটা লাগবে, এই যে মেল, সরি আগে সেভ করে নেব আমরা। আমরা যেখানে করবো সেখানে আগে আমরা কি সেভ করে নেব। সেভ করার পর তারপর আমরা এই যে মেলটা নিব। আমাদের কি, আমাদের সম্পূর্ণ কি, আমাদের একটা ওয়েবসাইটে কি আমার সম্পূর্ণ ইনফরমেশন কি আমরা পেয়ে গেছি, একটা কি অ্যাড্রেস, ফোন, ইমেল, হ্যাঁ, আমরা সাপোর্ট কতদিন কত সময় দিচ্ছি, আমরা কি সম্পূর্ণ ইনফরমেশন আমরা নিয়ে নিলাম। তো তারপরে আমাদের মোটামুটি এখানকার আমাদের কাজ ছাড়া, এখন আমাদের আমাদের যেখানে কাজ আছে সেটা হচ্ছে লার্জ, এখানে কাজ আছে, এটা পরে করবো আমরা, এটা পেজের, এটা হচ্ছে পরে করবো আমরা। এখন আমরা দেখবো আমাদের হচ্ছে যে পেজে আমরা পরে যাই, আগে আমরা হচ্ছে, আচ্ছা পেজে যাই আগে, পেজে যাই। পেজে যাওয়ার পরে আমার হচ্ছে যে এই যে অল রিভিউ আছে, তারপরে হচ্ছে যে আপনার অর্ডার এন্ড ট্র্যাকিং, এই দুইটা আমরা রাখবো না। এটা সবার থাকবে, ডিফল্ট ভাবে সবার থাকবে, তো এটা আমরা রাখবো না, এটা ডিলিট করে দেবো। অ্যাকশনে যাবো, ডিলিট পেজ, ডিলিট করে দেবো। আমাদেরকে দুইটা ডিলিট হয়ে গেল। এখন এখানে সেভ করা লাগবে না, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে যাব কি আমরা, আমরা নেভিগেশনে যাব। নেভিগেশনে যাওয়ার পরে আহ এই যে এখানে আমরা, এখানে আমাদের কি এই যে এই শপ নামে যেটা আছে, এটা আমরা এই পেজটা, এটা কি আমরা ডিলিট করে দেব, এটা আমরা রাখবো না, এটা আমাদের দরকার নাই। ঠিক আছে, এটা আমরা কি ডিলিট করে দেব। আমাদের কি মেন এগুলো লাগবে, তার মধ্যে আমরা এখন মেন হচ্ছে যে মেন মেনুতে যাব। আমাদের যে অল প্রোডাক্ট, এটা আমাদের দরকার নাই, ডিলিট করে দেব। এখন আমার অল প্রোডাক্টস কি ডিলিট করে দেবো, আমার দরকার নাই। এখন আমি কেন একটা পেজ অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট পেজ যেটা লাগে, এই যে পেজ, আমি পেজটা অ্যাড করছি কিভাবে, অ্যাড মেনু আইটেম, অ্যাড মেনু আইটেমে যাবে কি লিংক, লিংকে যাওয়ার পর কি পেজ, পেজে যাওয়ার পরে কি যে আমাদের এটা আছে কি যে অ্যাবাউট আস, আমাদের কি অ্যাবাউট আস আমরা অ্যাড করে দেবো জাস্ট। তবে আমরা যদি মনে করি যে আমরা উপরে রাখবো কিংবা সবার উপরে, সেটা আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমি আমার হোম পেজের আমি নিচে নাম, তারপরে সেভ মেনু, আমি সেভ করে দিলাম। মোটামুটি আমার হচ্ছে যে ব্যাকএন্ড, এটার নাম কি, এটার নাম হলো ব্যাকএন্ড, এটার নাম কি, ব্যাকএন্ড। তো আমাদের মোটামুটি এটার কাজ ছাড়া, এখন আমরা দেখবো, আমরা যদি আমরা নতুন ভাবে ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন আমাদের ওয়েবসাইট আসলে কেমন আছে। আমাদের ওয়েবসাইট একটা কি সাদা মাটা, মানে তেমন কিছু নাই, প্রোডাক্টস নাই, আমরা সব তো ডিলিট করেছি। এখন আমাদের এন কি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, শিপিং পলিসি, রিফান্ড, রিফান্ড পলিসি, বিলিং মেথড, 1 2 3 4 5। আমাদের কি এখানে মেন থাকতে হবে কি, শিপিং পলিসি, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি কিন্তু আমাদের নাই। বিলিং টার্মস এন্ড কন্ডিশন, এটা মানে, আর পেমেন্ট পলিসি, সেম দুইটা কিন্তু একই। তো এর দুইটার মধ্যে আমরা যে কোনো একটা রাখলে আমাদের কোনো প্রবলেম হবে না। আর এখানে আমাদের সাপোর্ট মেলে আমাদের এক্সট্রা থেকে অর্ডার ট্র্যাকিং, অর্ডার ট্র্যাকিংটাকে আমরা আউট করে দেবো। অর্ডার ট্র্যাকিং আউট করতে গিয়ে যাবে তুমি নেভিগেশনে, নেভিগেশনে যাওয়ার পরে আহ, এই যে সাপোর্ট, সাপোর্টে যাওয়ার পরে কি আমরা এই যে ডিলিট করে দেবো। এখন সাপোজ বলি, এখানে আমার মনে করো আমার অন্য লেখা আছে একটা, এখানে সাপোর্ট লেখা নেই, এখানে কি লেখা আছে, অন্য একটা লেখা, যাই হোক অন্য একটা, কিন্তু আমাদের কিন্তু সাপোর্ট, এগুলো কি সাপোর্ট। এখন যদি আমি রিলোড দিই, এখানে কিন্তু ওই যে নেভিগেশন, ওই যে আপনার অর্ডার ট্র্যাকিং আউট হয়ে হারা যাবে। আচ্ছা, একটু লেট কি হচ্ছে, এই থাকবে না আসলে, এটা একটু পরে আমরা দেখলে মানে আউট হয়ে যাবে আমরা। আচ্ছা, আমি মনে সেভ করে নিই, ওয়েট আমি একটু সেভ করে নিই, এটাতে না, সরি, হ্যাঁ এটাতেই। এখন আমরা এ করলাম, সেভ দিলাম, কিংবা আমরা অ্যাবাউট নিলাম, তারপরে হচ্ছে যে আমাদের অ্যাবাউট, আর কি এফএকিউএস, এটা মাস্ট বি রাখতেই হবে আমাদের। ঠিক আছে, যদি নাও থাকে আমাদের পেজে অ্যাড করা, আসলে কিভাবে পেজে অ্যাড করবো আমরা সম্পূর্ণ দেখবো এখন। আচ্ছা, আমরা এখন যদি আমরা ওয়েবসাইটে কি, আমরা ওয়েবসাইট যদি ক্রিয়েট করি, দেখা যাবে আমরা দেখতে হবে এই যে আমাদের নাই, দেখছেন চলে গেছে। আমি কি তখন সেভ করছিলাম না, আমরা প্রতি জায়গায় সেভ করব, যেখানে যে কাজটা আমরা কাস্টমাইজ করি না কেন, আমরা প্রতি জায়গায় কি আমরা সেভ করব। সেভ যদি না করি, তাহলে আমরা হচ্ছে আসলে এটা বুঝতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে, এনি কোশ্চেন? আমার তো নাই ভাই, প্র্যাকটিক্যালি করতে হবে, আমার ফার্স্ট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো তারপরে এখন আমাদের ভাই একটু স্লো দেখেন ভাই, আজকে একটু ফাস্ট হয়ে যাইতেছে এমনিতেই, বুঝছেন? একটু স্লোলি আচ্ছা ঠিক করবেন। আছে, একটু আচ্ছা ঠিক আছে। আহ তারপরে আমাদের মোটামুটি তাহলে বুঝতে সুবিধা ব্যাকএন্ডের কাজ হবে। ছাড়া, এখন আমাদের কি পেজ, আমাদের পেজ হচ্ছে নাইকি, আমাদের পেজ না হচ্ছে যে রিফান্ড রিফান্ড আছে কিন্তু রিটার্ন নাই।
হ্যাঁ, রিটার্ন পলিসিতে আমাদের না, এখন আমরা কি রিটার্নটা আমরা অ্যাড করব। আসলে রিটার্ন অ্যাড করার আগে আমাদের কিছু কাজ আছে, সেগুলো আমরা সারি। আচ্ছা, আমরা রিটার্ন পলিসি আগে অ্যাড করে নিই। আচ্ছা ভাই, ওই যে আপনি পেজটা দেখাইছেন সেটা কি আমরা নেভিগেশন থেকে অ্যাড করতে আগে আপনার পেজটা ক্রিয়েট করে নিতে হবে। এই যে এখানে অ্যাড পেজ আছে, আমি সব দেখাই দিচ্ছি, সমস্যা নাই, পারি না, যে ক্লিয়ার আগে হয়ে যে যাবে। অ্যাড করছেন আপনি? আমি কাজ করি পাবো ভাই, দেখেন ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। সাপোজ আমি এখন এখানে একটা ডুপ্লিকেট করব, আচ্ছা আচ্ছা। আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট বানাবো। তো ডুপ্লিকেট করার পর কি আমরা হচ্ছে যে মাউসটাকে নিয়ে যাব, কার্সারটা নিয়ে যাওয়ার পর ডান বাটন ক্লিক করব, ক্লিক করার পরে যে ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেট বানাই নিলাম আরেকটা। এটার কি ডুপ্লিকেট একটা বানাই নিলাম। এখন আমি করব কি, এখন ওর পেজে আছে, এখন আমার পেজ আমি অ্যাড পেজ করব, আমি একটা পেজ অ্যাড করব। পেজ অ্যাড করার পর কি আমার এখন এখানে দিব হচ্ছে যে আমি এখন আমার আমার পেজটাও যেহেতু অ্যাড করা লাগবে, আমার তো পেজ নাই, তখন কি আমি এই যে সেটিংসে যাব। এই সেটিংসে যাওয়ার পর কি লার্জে যাওয়ার পরে আমরা এখন দেখবো যে আমাদের এই যে আমাদের আমাদের কিন্তু কি এখানে কি আমার অল আছে, কিন্তু আমার এতগুলো এখানে লাগবে না। আমি জাস্ট শুধু সুন্দর কি সম্পূর্ণ কপি করে নেব, কিচ্ছু বাদ দেবো না। সম্পূর্ণ কপি করে নেওয়ার পর কি যে কপি করে নিলাম। এখন সাপোজ বলি আমি এখানে আমি রিটার্ন, আমি শুধু রিটার্ন দিব, আমি রিফান্ড পলিসি আসলে দিব না, রিফান্ড আলাদা রাখবো, রিটার্ন আলাদা রাখবো। সেক্ষেত্রে আমি হচ্ছে যে আগে আচ্ছা আমি সব মার্ক করে নিই একবারে, তারপর আমি আউট করে দিচ্ছি। কপি করে নিলাম, কপি করে এই যে আমাদের এখানে আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের রিটার্ন পলিসি, এই যে রিটার্ন পলিসি, রিফান্ড আমাদের আছে, রিটার্ন নাই। আমি রিটার্ন পলিসি আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, আমার রিটার্ন পলিসি হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা দেখি আসলে আমাদের এখানে লেখা আছে ছোট হাতে, আমি এখানে দিচ্ছি বড় হাতে দিচ্ছি, তাহলে সেটা আসলে সমস্যা না। তাহলে এখানে আমরা কি আমার রিটার্ন পলিসি মনে করেন যে আমরা একবারে লিখবো। ওয়েট, তো আমরা এখন আমাদের রিটার্ন পলিসি দিব, আমরা হচ্ছে যে এখন আর দিব বড় হাতের, আর এই রিটার্ন পলিসি, আমাদের রিটার্ন পলিসি আমরা কি লিখে দিলাম। এখন কি আমাদের শুধু রিটার্ন পলিসি আমরা রাখবো, শিপিং পলিসি আমরা রিফান্ডটা রিফান্ড আমরা রাখবো না। রিফান্ড কোথায় আছে, রিফান্ড এই যে রিফান্ড আছে, আমরা কি করবো শুধু মার্ক করবো এটাকে, কোনো কিছু না, শুধু একটা মার্ক করে ডিলিট আউট করে দেবো। এটাকে আউট করে দিলাম, আউট করে দেওয়ার পর এটা আমরা উপরে তুলে দেবো। ঠিক আছে, আচ্ছা। তো আমার এখানে মোটামুটি আমি একটা পেজ অ্যাড করে ফেললাম, এখন আমি কি সেভ দিয়ে দেবো, এটা সেভ করব। আর এখানে কাজ আছে, এখানে যা শুধু আমি কি রিটার্ন রিফান্ডটা রাখবো, আর কোনো কিছু রাখবো না, তা আউট করে দেবো। আমি কি এগুলো কোনো কিছু রাখবো না, আমি সব আউট করে দেবো। কিংবা মনে করলে রাখতে রাখতে পারি আমরা এখানে। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে রাখবো না, পরে আমি ইনফরমেশন গুলো শুধু অ্যাড করবো। তো আমার কি আমার পেজ আমার কি দরকার ছিল, আমার দরকার ছিল রিটার্ন পলিসি। তো রিটার্ন পলিসি আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের কাজ কি, এখন এই পেজটা তো আমার এখানে এখনো শো করবে না, আমরা কি এখন এখানে তো আমার অ্যাড করা লাগবে। সে অ্যাড করার জন্য কি করতে হবে আমাদের, আবার আমাদের এখানে যেতে হবে। আমার এই ব্যাকএন্ড আমার দরকার নেই, ব্যাকএন্ড দরকার নেই, এখন আমার হচ্ছে নেভিগেশনে যেতে হবে। আমরা যে কোনো পেজ ক্রিয়েট করে কি পেজ এসে যে আমরা করতে পারি, এবং কি সেটিং যা লার্জ যে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। কিন্তু আমি মনে করি পেজে যায় সব যদি পেজ ক্রিয়েট করেন তাহলে পেজটা ডিলিট করতে পারবে, কিন্তু লার্জে যা যখন পেজ ক্রিয়েট করবেন, ভুল যদি আপনাদের ভুল যদি ইনফরমেশনে আপনারা ইয়া করেন, তাহলে কি আসলে এটা পসিবল না। ঠিক আছে, তো আমার এটা কি পলিসির মধ্যে থাকবে, আমার কি এটা কি পলিসি, আমার কি পলিসির মধ্যে, আমি পলিসিতে যাব, পলিসিতে যাওয়ার পর অ্যাড মেনুতে যাব, তারপর আমি লিংকে যাওয়ার পর পেজেসে যাব। পেজে যাওয়ার পর কি এই যে আমার রিটার্ন চলে আসছে, আমি কি অ্যাড করে দেবো, জাস্ট আমার রিটার্ন কি আমার অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু সবগুলো একটু করে তুলে দিলাম, কিংবা আমি এখানে দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, দেওয়ার পর কি সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করে দেওয়ার পরে যদি আমরা এখন ওয়েবসাইটে যাই, তাহলে দিয়ে আমরা দেখবো যে আমাদের এখানে পলিসিটা আসলে চলে আসছে। যদি আমি সেভ না করি তাহলে যে আমাদের কি যে রিফান্ড, এই যে রিটার্ন চলে আসছে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু চলে আসছে। এখন আমাদের কি, আমার মোটামুটি আমার এখনো কিন্তু কিছু হয় না। এখন কি আমার আরো কাজ আছে, আমার পেজ গুলো এখনো কি আমি মডিফাই করি না। মডিফাই কি, আমার পেজ গুলো এখন আমি দেখবো যে আসলে আমার পেজ গুলো অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে নাকি। তো ফার্স্ট অফ অল আমি এখন অ্যাবাউট আস যাবো। অ্যাবাউট আসে যাওয়ার পর আমি দেখবো আসলে মেল, এখানে কোনো মেল আছে কিনা, কিংবা ফোন নাম্বার আসলে কোনো মেল নাই। আচ্ছা, নাই। সেক্ষেত্রে আমি এখানে একটা ইন্টার মারবো, এখানে আবার আমরা
আরেকটা মেল মারার পর কি আমরা এই যে আমাদের যে আমি ইনফরমেশন কন্টাক্ট ইনফরমেশন যেগুলো আমি লিখছি আমি এখন সম্পূর্ণ কপি করবো একটু কপি করার পর কি যা শুধু পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট কি সেভ আমরা যে পেজে আমরা কাজ করি না কেন সেভ করে দেবো আবার পেজে ক্লিক করবো পেজে ক্লিক করব বিলিং টার্মস এন্ড কন্ডিশন আমরা এখানে যাব এই যে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের সব ব্যাংক পেমেন্ট আমরা যে আমাদের মার্চেন্টে যারা পেমেন্ট নেয় তাদের আর কি একটা ব্যাংক আমরা এখানে আবার পেস্ট করে দেবো আমাদের যেহেতু কপি করা আছে পেস্ট করে দিলাম সেভ যদি মেল যদি আলাদা থাকে মেল আমরা মানে ইয়া করে নেব আচ্ছা কন্টাক্ট ইনফরমেশন আমি কন্টাক্ট ইনফরমেশনে যাব কন্টাক্ট ইনফরমেশন পেস্ট করে দিলাম সেভ এবার যাই এফএকিউ এগুলা সবকিছুতেই এইগুলা অ্যাড করে দিও না ভাই, ওই যে অ্যাড্রেস গুলো। সবকিছু এখন আমাদের কাজ হলো এফএকিউ এফএকিউ কাজ কি এখন এফএকিউ হচ্ছে যে আপনার এখানে আমরা দেখব এফএকিউ হচ্ছে যে আমার শিপিং পলিসিটা কি শিপিং পলিসির সাথে আমি মিলাবো এফএকিউটা কারণ এই যে শিপিং পলিসি এখানে আমার ট্রানজিট টাইম 4 থেকে 6 দিন এবং হচ্ছে যে আমার টাইম ওয়েল 5 pm স্ট্যান্ড টাইম নিউ ওয়ার্ক অর্ডার হ্যান্ডলিং টাইম আমার কি হ্যান্ডলিং টাইম আছে 1 থেকে 3 দিন আমার এখানে হ্যান্ডলিং টাইম মানে 1 থেকে 2 দিন আছে আমরা 3 দিন দিয়ে দেব আচ্ছা ভাই, এখানে কি এফইকিউটা বলতে দেওয়া থাকবে না? এফএকিউ এখানে কারো তো না থাকলে দেখতেছি দেওয়া অ্যাড করে আছে। নেবেন এটা কি এফএকিউ না থাকলে এখন আমাদের কি ট্রানজিট টাইম 4 থেকে 6 দিন এই পদে দেওয়া আছে এটাকে 5 আমি থেকে 10 দিন দেওয়া আছে 4 থেকে 6 থেকে দিন নিব না, বলতে যার কাছ থেকে কাজ নিব সে দিয়ে দিবে? না এখান থেকে নিয়ে নেবেন 4 থেকে 6 দিন 1 থেকে 3 দিন 3 দিন 5 5 থেকে 6 দিন মানে ভাই আপনি তো পেজটা ইয়া করতেছেন, পেজে গিয়ে এই পেজগুলো এড করতেছেন, তো আপনি বলতে এই যে এফএ গুলো কোথা থেকে পাইছেন? এই যে রাইট যে এফএকিউ এখানে ইয়েগুলা, ছিল এই যে এক এফএকিউ থেকে যদি তিন না দিন থাকে আপনি অ্যাড করে নেবেন আমি দেখাই দিচ্ছি ক্লাসের মাঝখানে প্রশ্ন না করেন ক্লাসের লাস্টে প্রশ্ন করেন আগে শেষ করি আমার এখানে কি আমার মডিফাই করা ছাড়া এখন কি আমি যেটা মিলালাম আমার শিপিং পলিসিতে গেলাম আমার শিপিং পলিসি আমি যে মিলাই নিলাম আসলে আমার কাছে ঠিক আছে আমি এখানে আসলে বলছিল আমি সংশোধন করে নিলাম ঠিক আছে তো এখন আমার কাজ থাকবে কি এখন আমার যে আমি এখানে দিয়ে দিছি এখন থেকে আমার মেল কোনো জায়গায় সেন্স আছে কিনা মেল আছে কিনা দেখি আমি ট্রাই করি মেল আমার এখানে কোনো মেল আমি সেভ দিয়ে দেবো আমার আর কোনো দরকার নেই এফএকিউ শেষ এবার আছে কি দেখি এফএকিউ এর পরে এই যে রিটার্ন পলিসি আছে আর রিটার্ন পলিসিতে আমরা যদি যাই আমাদের এখানে অবশ্যই মেল আচ্ছা নাম্বার কি ঠিক আছে মনে হয় সম্ভবত আচ্ছা 1938 হ্যাঁ নাম্বারটা আমাদের ঠিক আছে কিন্তু মেল আমাদের ঠিক নেই মেলটাকে আমরা এই মেলটা নিয়ে নিব কপি মেল এই যে মেল ইনফরমেশন আছে পেস্ট করে দেব জাস্ট এখন যদি মনে করে যে আমি এটা মানে আমি বোল্ড করবো আমি বোল্ডও করতে পারি সমস্যা নেই আমার মেলটা কি শো করবে যে মানে মোটা দেখায় এক কথায় ঠিক আছে তো তারপরে হচ্ছে আমি দেখি আর কোথাও কোনো চেঞ্জ করা লাগে কিনা এগুলো আপনারা বাংলা একবার দেখে নেবেন ঠিক আছে আসলে কি বলছে হুম এই যে মেল এখন আরেক জায়গায় আছে আমরা মেলটা চেঞ্জ করে দিই আমরা বোল্ড করে দিই বুঝতে পারি আমাদের বোল্ড এখন আমাদের এই যে আমাদের অ্যাড্রেস কিংবা আমাদের এখানটা শুধু একটা কপি পেস্ট করে দেবো সরি কপি পেস্ট এখন যদি নিচে যদি আমাদের কোনো ইয়া থাকে আমরা মাইনাস করে দেবো ইয়া ব্যাক এন্ড টিপে আমরা হচ্ছে যে এটা কিনে দেবো তো আমাদের রিটার্ন শেষ রিফান্ড শেষ এখন আমাদের আরো পেজ আছে লার্জে যাব আমরা লার্জে যাওয়ার পর কি আমাদের কিন্তু এখন কিন্তু আমার এখানে কিন্তু আমি তো অ্যাড করি নাই আমি এখানে অ্যাড করে দিই তারপরে প্রাইভেসি পলিসি এখন আমরা এখানে দেখি কোনো মেল ফোন নাম্বার প্রাইভেসি পলিসি কোনো লিংক থাকলে কখনো ডিলিট করবেন না ঠিক আছে প্রাইভেসি পলিসি কখনো ডিলিট করবেন না মেল আর ফোন নাম্বার চেক করবেন সবাই যে আসলে এগুলো ঠিক আছে কিনা
এখন আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা শুধু ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দেবো। এই যে আমাদের ইনফরমেশন দিয়ে দিলাম। ট্রানজেক্ট সার্ভিস, টার্মস এন্ড সার্ভিস, এটা তো আসলে টার্মস চেঞ্জ করা লাগে না। তো আমরা ট্রাই করবো যে মেল আসলে কোনো লোড পাল্টা ছিল, আমরা এটা just শুধু ট্রাই মানে দেখবো। আমরা এগুলো একটু ভালোভাবে পড়ে পড়ে দেখবো। নতুন যেহেতু আমরা মার্চেন্ট নিয়ে কাজ করছি, আমরা সবাই ভালোভাবে আগে দেখবো আসলে কোথায় কোনো ভুল ইনফরমেশন আছে কিনা। ঠিক আছে, পড়ে পড়ে আমরা দেখবো। আচ্ছা, আমাদের কোনো ইয়া নাই, আমরা এখন যা শুধু পেস্ট করে দিলাম। এখানে আমাদের আছে আপনার ব্যাকএন্ড হিসেবে হচ্ছে যে আমরা কেটে দিলাম। আবার এখানে নিচে নামাই, এখানে আমরা দেখি এখন আমাদের মেল, কিংবা এই যে মেল, এখানে অন্য মেল যে আছে। অনেক সময় কি মেল ভুল থাকে, নাম্বার ভুল থাকে, অনেক কিছু ভুল থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এগুলো দেখে নিব। তো এটা জাস্ট আমরা পেস্ট করে দেবো আমাদের যে ইনফরমেশন গুলো চাই। তো মোটামুটি আমার পেজ গুলো সংশোধন করা সেটা আমি সেভ করে দেবো। আমার পেজ কমপ্লিট, আমার পেজের কাজ কমপ্লিট। এখন আমাদের আমাদের ওয়েবসাইটটা আসলে সাজাতে হবে। আমাদের ওয়েবসাইটটা কি যেন এলোমেলো আছে না, কোনো প্রোডাক্টস নাই, কিছু নাই, একটা এলোমেলো কেমন যেন। এখন আমাদের ওয়েবসাইটটা আমরা সাজাবো। ওয়েবসাইট সাজানোর জন্য থিম, এই যে কাস্টমাইজ, এটা হলো মোবাইল মোড, আমরা পিসি মোড করে নেব। এই যে আমার কি পিসি মোড চলে আসছে। এখন কি পিসি মোড করার পর কি যে প্রোডাক্টস পেজ আছে, প্রোডাক্টস পেজে কি আমরা হোম পেজ করে নেব। হোম পেজ করে নেওয়ার পরে এখন দেখি আমাদের কি কি, আমাদের যে এই যে এটা আছে এটা আমরা রিমুভ করে দেবো। আমরা কিচ্ছু রাখবো না, এক কথায় আমাদের যা দরকার আমরা রেখে দেবো সেটা। আহ, এটাও রাখবো না, এটাও ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নেই। আমাদের ওয়েবসাইটে কোনো কিছু এখন দরকার নেই। এখন মোটামুটি কি সারা আমার ওয়েবসাইটে কিচ্ছু নেই। এখন আমি কি, আমি এখানে দুইটা আমি অ্যাড করবো, সেটা হচ্ছে ফিউচার কালেকশন অ্যান্ড হলো ফিউচার প্রোডাক্টস। ফিউচার দেখেন, ফিউচার প্রোডাক্টস, ফিচার কালেকশন আর ফিচার প্রোডাক্টস আমি কি অ্যাড করে নিলাম। এখন আমার এখন আমার কি, আমার এটা এখন আমি উপরে দেব, উপরে দিয়ে দিলাম, আমার উপরে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কাজ হবে কি, আমাদের হচ্ছে যে এই যে, আচ্ছা আমরা একটু জানি আমাদের যে উপরে এটাকার নাম হচ্ছে কি, হেডার। এটার নাম কি, উপরে যে এই যে এখানে শুরু করে এই যে এইটুকা, এটার নাম কি, হেডার। এন্ড হ্যাঁ না। নিচে যে আমাদের যে পলিসি গুলো আছে, কন্ট্রাক্ট সাপোর্টে যেগুলো আছে, এটার নাম কি, ফুটার। তো আমাদের আসলে তো আমাদের এখান থেকে এটা চেঞ্জ করা লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ফুটারে যাব। ফুটারে যাওয়ার পর কি আমাদের কি, স্টোর ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে, আমরা কন্টাক্ট ইনফরমেশনে ট্যাপ করব। যদি আমরা নিচে ট্যাপ করে যাই, আচ্ছা এই যে আমাদের এখানে এইগুলো আমি কেটে দিব, আমার এর দরকার নাই। ঠিক আছে, এখন আমি এই যে এটা আমি কপি করব, কপি করে চলে আসছে, সবগুলো চলে আসছে না, সবগুলো কিন্তু চলে আসছে। আমাদের কি এখন আমার দরকার নেই, যা শুধু সেভ করে দিব। যদি পলিসি এন্ড সাপোর্ট আমরা যদি পলিসি এন্ড সাপোর্ট যদি আমরা চেঞ্জ করি কিংবা অ্যাড করি, তাহলে আমাদের পেজেস থেকে আর নেভিগেশন থেকে অ্যাড করতে হবে। কিন্তু কন্টাক্ট ইনফরমেশন এখন সাপোজ বলে এগুলো নাই, এখন কন্টাক্ট, তখন কি করব আমরা? তখন তো আমাদের তো একটা পথ লাগবে, হ্যাঁ না? তখন আমরা জাস্ট শুধু এটাতে যাব, এই যে অ্যাড কন্টাক্ট, এখানে অ্যাড
এক অ্যাড হচ্ছে যে কন্টেন্ট, এখানে যে আপনার যেটা লাগবে সেটা এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন, সমস্যা টাইটেল লাগুক, মেন মেনু লাগুক। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে আমাদের এটা লাগবে, আমি এটা উপরে রাখবো, আর পলিসি এখানে থাকবে, আর সাপোর্ট এখানে থাকবে। ঠিক আছে, এই যে যেখানে যাবে সেখানে যাবে। ঠিক আছে, মানে বাটন ক্লিক করে তারপর সেভ করে দেব। আমার মোটামুটি আমার ফুটার সাজানো শেষ। এখন আমার সাজাবো আমি হেডার। হেডার সাজানো, হেডার ট্যাপ করবো, ট্যাপ করার পর কি এই যে আমাদের নিচে, এই যে আমার এখানে কি দেবো, সাপোর্ট পিনটা দিয়ে দেবো। কপি করলাম, আমাদের মেল চেঞ্জ হয়েছে না, সেভ করে দেবো। মানে এগুলোকে আমাদের বেসিক যেগুলো, এগুলো আমাদের দেওয়াই লাগবে। ঠিক আছে, তো তারপরে আমার হচ্ছে যে ব্যাক এন্ডে যাবো আমি আবার। আমার ওয়েবসাইট চলে আসলাম, আহ, আবার কাস্টমাইজ যাব, সরি একবার ব্যাক এন্ডে চলে আসছি আমি। কাস্টমাইজ আবার যাব, এই যে আমার প্রোডাক্টস পেজ আছে, আমি হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর কি আবার মোটামুটি এইগুলোর কাজ আমার সারা। হুম, এখানে অনেকগুলো পেজ থাকবে, সম্পূর্ণ আপনি ডিলিট করে দিবেন, অনেকগুলো শুধু ডিলিট করবে যে এটা দিয়ে বেস্ট সেলিং, তারপর আপনার আছে যে রিকারেন্ট রিভিউ, এটা ডিলিট করা যাবে না, প্রোডাক্টস তার মানে কারেন্ট রিকমেন্ডেশন এটা ডিলিট করা যাবে না। হ্যাঁ, এগুলো ডিলিট করা, স্লাইডার, এটার নাম কি, এটার নাম হচ্ছে স্লাইডার। আমরা সাপোজ বলে আমার এই স্লাইডারটা ভালো লাগছে না, এই স্লাইডারটা মানে কি এই যে ইমেজটা ভালো লাগছে না, তখন কি করবো, এখন সাপোজ বলে আমি ইমেজটা এই স্লাইডার যাব, এই যে ইমেজ আছে, ইমেজটা শুধু আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিই, এখানে অনেকগুলো ইমেজ আছে। এখন সাপোজ বলি যে দ্য গুড লাইফ এট গেট প্রাইস, এখন এই যে সাপোজ এটা আমি রাখবো না, এটা আমি অন্য কিছু দেবো হেডিং। এবং ট্রেক, এখন আমি কি এটা আমার ভালো লাগছে না, ট্রেক লাইফ ইজ নেভার গো, এখন মোটামুটি লেখাটা অনেক সুন্দর আছে একটা। ঠিক আছে, আমি এটা রাখবো। রাখার পর আমি রেখে দিলাম। এখন আমার কাজ হচ্ছে, আমার মোটামুটি এখানকার কাজ ছাড়া এখন আমার সেটিংসে যাব। সেটিংসে যায় কি, এখন আমার হচ্ছে যে ফার্স্টে কালার্স, কালার আমার কি, আমার ফুটারের কালার কি ভালো লাগছে, কেমন 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 যেন লাগছে। ফুটার আমরা বের করবো, আসলে ফুটার নাই, তখন কি করবো, এই যে অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে গেলে কি এই যে হেডার কালার, ফুটার কালার সম্পূর্ণ আছে। আমরা কি এই যে এখানে কি আমার এই বাটন কালার, এই যে বাটন কালার, এই বাটন কালার আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি দেখি ফুটার কোথায় আছে, এই যে ফুটার, এই যে ফুটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা জাস্ট ট্যাপ করবো, আমরা ব্ল্যাক কালার করে দেবো। ঠিক আছে, করে ব্ল্যাক কালার করে দেবো, ব্ল্যাক 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 কালার করে দিলাম, সেভ করে দিলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। টুইট করলে কালারটা চেঞ্জ, দেখছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভালো লাগছে না, ভালো লাগছে কিন্তু। এখন যদি সাপোজ এগুলো যদি লেখা থাকে, এগুলো আপনার এই যে এইগুলো তো দেখে নেবেন, আপনি একটু ট্রাই করবেন, সমস্যা নেই, যেখানে বাদ আমাকে বললেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমি এই যে এটাকে আমি এখন কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটা নাম হচ্ছে হেডার। এখন হেডারের কালার দিয়ে আসছে স্লাইডার, এই যে স্লাইডার কালার, এটা না সরি, প্রাইস, এটা কই, প্রাইস এটা না, হেডার টেক্সট কালার এগুলো ভাই, হুম হেডার টেক্সট কালার ওইটা হবে, নিচে এটা তো, টেক্সট কালার, ওইটা আমি খুঁজছি আর কি, এটাই আমি খুঁজছি। এই যে এটাই তো, না এটা না, এটা কালো দেয়া আছে, এটা এই ব্যাকগ্রাউন্ড যে কালো, এটা কালো, হেডারের ভিতরে থাকবো ভাই, এটা তো ফুটারের ভিতরে থাকবো না। সরি, স্লাইড, এই যে উপরে ভাই, এই যে টেক্সট টেক্সট হোভার একটা আছে এইটার মধ্যে মেবি, কালার, না হেডার, এটা না, এটা না, টেক্সট কালার, এটা কি কি বলে জানো? আচ্ছা, বাটন কালার আপনার একটু হবে ইয়া করে মেবি। নেন, ঠিক আছে, এখানে একটু খুঁজলে পেয়ে যাবেন। ঠিক আছে, জি ট্রাই করে জি ভাই, কালার দেখছি আপনি দেখছি। নিজস্ব ভাবে ট্রাই করে দেখেন, সমস্যা নেই। কালার আসলে তেমন ইয়া হয় না, এই কালারটা ভালো আছে, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি হয়ে গেল। তারপরে কি আমরা টেম্পোরারি, তার মানে আমাদের কি ভাষা, আমাদের ভাষা চেঞ্জ করবো, ভাষা আমরা কি দিব, হচ্ছে রবট, সব জায়গায় রবট দেব, রবট, ও সরি, রবট বলেছি, এটা কি আজকের মধ্যে করতে হবে ভাই? রবট, হুম
আজকে না আজকালে 2 দিন আপনারা রিসার্চ করবেন। আচ্ছা ঠিক আছে। এই যে কাস্টমার, এই হেডিংটা আমাদের, মানে এই হেডিংটা কোনটা, এই হেডিংটা হচ্ছে যে আপনার এই যে আমরা যে ওয়েবসাইট ইয়া করি, আপনার প্রোডাক্ট যেহেতু নাই আসলে এটা বোঝা যাবে না, ঠিক আছে। তো এটারও ভাই ক্লিকলে বলতে হেডারের মধ্যে গিয়ে গেলে বলতে কুইকলি বার হয়ে যাবে। তারপরে এগুলো দিলাম, রোবটও দিলাম, আর একটা বাদ আছে, এটা দিলাম ওটা। টেক্সট আমি চেঞ্জ করেছি, টেক্সট না চেঞ্জ করলে কোনো প্রবলেম নাই আমার, আমি নিজের মতন করে আমি টেক্সট চেঞ্জ করেছি। আপনারা যদি মনে করেন টেক্সট চেঞ্জ করবো না, টেক্সট চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। তো তারপরে আমার মোটামুটি, আচ্ছা, হ্যাঁ আমার গেল এখানে, আমার এখানে তেমন কোনো কাজ নাই, প্রোডাক্টসে কাজ আছে কিছু, প্রোডাক্টসে কাজ আছে, সেটা হচ্ছে যে প্রোডাক্টসে কাজ আছে আমার কিছু, এটা আমি উঠাই দিব। না এটা রাখলেও পারি, সমস্যা হয়েছে যে বক্স কোয়ালিটি কি করবে, এটা উঠাই দিলে হয়, রাখলেও কোনো সমস্যা নাই। আর এই যে আমার কি যে নিচে আমার জিপিএম শিপিং পলিসি কেমন জানো, আমার এটা দরকার নাই, যে এখানে গেলে পাবেন। আমি আসলাম কোথা থেকে, আমি একটু দেখাই দিই। আমি আসলাম কি, চেক করে নিই, সেটিং আসলাম, সেটিং থেকে প্রোডাক্টসে আসলাম, প্রোডাক্টসের লাস্টের দিকে এসে এই যে এটা আমি দেবো, ডিলিট ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এই যে এখানে আমার এই যে শো, কেমন যেন লাগছে না, এটা আমি এখন উঠাই দেবো, এটা টিক মার্ক উঠাই দেবো, আমার উঠে গেল। এখন কি আমার এই যে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন এখন আমি উঠাই দেবো, সোশ্যাল আইকন এখানে নাই, সোশ্যাল আইকন আমি সেভ করে দেবো। আমার এখানকার কাজ মোটামুটি সারা, এখানে তেমন কোনো কাজ নাই এখানে। ব্যাকে, আমার ব্যাকে যাব, ব্যাকে যাব কি, প্রোডাক্টস পে, এখানে আমার সেকশনে যাব, প্রোডাক্টসে যাব, এই যে আমাদের প্রোডাক্টস দেখেন কোথায় যাচ্ছে, আমার কি আমার সেটিং এর কাজ ছাড়া, সেটিং এর কাজকে আমি সারিয়ে দিচ্ছি, সেটিং এর কোনো কাজ নেই। তারপর কি সেকশনে যাব, তারপরে কি এই যে কালেকশন, অনেকগুলো দেন কালেকশন নিয়ে চলে আসে, কালেকশন আসলে কি আমি ক্রিয়েট করে দেবো, কালেকশন আমার দরকার নাই, কালেকশন মালেকশন কিছু দরকার নাই। এটা আমি, এটা আসলে ডেট করা যাবে না, উম, 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 এটা ডেট করা যাবে না, ডেট করা লাগবেও না, এগুলো থাক, সমস্যা নেই। তারপর প্রোডাক্টস পেজে যাবো, প্রোডাক্টস পেজে গিয়ে যে সোশ্যাল মিডিয়া আইকন, এটা আমি সরাসরি উঠাই দেবো, এই যে উঠে গেছে, আমার কি সোশ্যাল মিডিয়া আইকন আর নাই, চেক করে দিলাম। আমার মার্সেন্টকে একদম সাদামাটা হয়ে গেছে, আমার মার্সেন্টের কিচ্ছু নাই এখন, যদি আমি হোম পেজে যাই, হোম পেজে গেলে কি আমার কিচ্ছু নাই মার্সেন্টে, মার্সেন্টে কিচ্ছু নাই। এখন আমাদের মোটামুটি কি মার্সেন্ট, আমার ওয়েবসাইটে কাজ কি মোটামুটি, আমার কি সারা ওয়েবসাইটে তেমন আর কোনো কাজ নাই। প্রোডাক্টস সবকিছু তো ঠিক করলাম, আর আমার কি মার্সেন্টে তেমন কোনো ওয়েবসাইটে কাজ নাই। এখন আমাদের কাজ হচ্ছে, সেটা হলো প্রোডাক্টস আপলোড দিব। এখন প্রোডাক্টস আপলোড দিব কোথায় থেকে, আমার আসলে অনেকগুলো প্রোডাক্টস আছে, তারপরে আমি আপনাদের একটা ইয়া দিয়ে দিব, ওয়েবসাইট প্রোডাক্টস এর জন্য আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো, এখন গ্রুপে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ইমেল, মানে এখান থেকে আপনারা ইয়া নেবেন, এটা এখান থেকে কি নেবেন, এখান থেকে আপনার হচ্ছে যে ইমেজ নেবেন, কপি, গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই এখান থেকে ইমেজ নেবেন, ঠিক আছে। এখান থেকে সবাই ইমেজ নেবেন। ৩০ জন আছে, অথচ জয়েন আছে ১৭ জন, যাই হোক, এখান থেকে আপনার ইমেজ নেবেন, আমি দিয়ে দিচ্ছি। এখন আমার দরকার হচ্ছে যে, আসলে আমার এখানে ইমেজ নেওয়া আছে, ঠিক আছে, এখানে এই জন্য আমি এখান থেকে ইমেজ নেবেন, আপনার যেটা ভালো লাগবে টি শার্ট আপনি নেবেন, ঠিক আছে। এখান থেকে অনেকগুলো হাজার হাজার ইমেজ আছে, কিন্তু আমি একটা নিয়ে দেখাই না, আসলে পারবেন না, না হলে আমি কোনটা নিয়ে যাই, কোনটা নিয়ে যাই, উম, এটা নিই, প্রোডাক্টস, এটাকে এখন এটা আমি নেব, এটা আসলে আমার সেভ করা লাগবে, সেভটা করবো কিভাবে, আসলে এখানে তো সেভের অপশন নাই, সেভ আস যদি করে আমাদের পেজ মানে সেভ হয়ে যাবে, কিন্তু আমাদের কি, আমাদের হচ্ছে যে, কিন্তু আমাদের যে এই যে প্রোডাক্টসে যে ইমেজ আছে, ইমেজটা কিন্তু আমাদের সেভ হবে না, সেক্ষেত্রে করবো কি আমরা,
মাউসের ডান বাটন ক্লিক করব, ক্লিক করার পর কি করব, এই যে ভিউ পেজ এন্ড ক্লিক করব জাস্ট। ক্লিক করার পর কি আমাদের এইচটিএমএল কোড আসবে। এইচটিএমএল কোড আসার পরে কি এই যে জাস্ট শুধু আমরা আমরা এই যে এখান থেকে আমরা এটা কপি করে নিব। হুম, আমরা এই যে এখান থেকে এটা কপি করে নিব। জাস্ট আমরা কি লেখা থাকবে ভাই এটা? কোনটা ভাই? যেটা কপি করতেছেন ভাই? এটা হচ্ছে ইমেজ লিংক। আমি ইমেজ ইমেজ লিংক বুঝতে থেকে আমি কপি করব। আচ্ছা, এখানে আমার একটা সিস্টেম দেখাই দিচ্ছে, ওইটা আমি এটাই দেখাই। ইমেজ কপি করব কি, কপি করার পরে আমি একটা নিউ একটা ট্যাব নিব, ট্যাব নেওয়ার পরে কি তখন আমি এখানে ওইটা পেস্ট করব। পেস্ট করার পর ইন্টার চাপব। আমার আচ্ছা, এটা আমার ভুল হয়েছে সম্ভবত নেওয়া, এই জন্য আসছে না। আমি আরেকবার নিই। এত নাহলে আমি এটুকু নিতে পারি। কপি করলাম, করে দিলাম। এবার আসবে সম্ভবত, এই যে চলে আসছে। এবার যে এই যে এরকম একটা লম্বা একটা মাঝখানে মানে সাদা একটা পেজ আছে, এরকম আর যদি আসে তাহলে আপনি কি করবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন। একটা সুন্দরভাবে স্ক্রিনশট, যদি এটা আপনি সেভ করেন তাহলে কি আপনার হচ্ছে যে ইমেজটা আসলে ছোট হয়ে যাবে। হুম, ইমেজটা আসলে ছোট হয়ে যাবে। আমি আমার সাইজ মডেল করে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিব, সেভ করে নিই। স্ক্রিনশট দিলে কি বলতে সাইজটা ঠিক থাকবে ভাই? হ্যাঁ, সাইজ ঠিক থাকবে, হ্যাঁ। রেজুলেশন কমে যাবে? না না, রেগুলেশন কমবে না। রেজুলেশন দেখেন কমে আমি প্রোডাক্ট আপলোড করছি, এখান থেকে রেগুলেশন করবে না, প্রত্যেকটা প্রোডাক্টের রেগুলেশন করবে না। তো আমি এখান থেকে কিভাবে প্রোডাক্ট নিলাম, কিভাবে একটা ইমেজ নিলাম আপনাদের দেখাই দিলাম। এখন থেকে আপনারা পারবেন? না আমি আরো এক একটা দেখা দেবো, দেখাই দেবো? ইমেজ নিতে পারবো ভাই, যে সিস্টেমটা দেখাইছেন এটা তো ডিরেক্টলি আপনি এখান থেকে এই যে ইনসার্ট নাকি একটা এচটিএমএল কোডের যে ইয়েটা আছে, রাইট বাটন ক্লিক করার পর আচ্ছা, এটাতে আমি ক্লিক করলে তো হবে না? এখান থেকে আমি আরেকটা নিয়ে দেখাই। ভাই ভাই আরেকবার দেখান ভাই, ভাই আরেকটা ইমেজ নিয়ে দেখান একটু আচ্ছা, আমি দেখি। আরেকটা ইমেজ নিয়ে দেখাই। আরেকটা কোনটা নেওয়া যায়? কোনটা নিয়ে দেখি। আমার সে ব্ল্যাক কালারটা খুব ফেভারিট, তো ব্ল্যাক কালারটা বেশি। ভাই ডিরেক্টলি ভিউ সোর্স না দিয়ে ইনফ্যাক্ট যে একটা আছে না, ইন্সপেক্ট, হুম হুম। রাইট বাটন ক্লিক করার পর সেখানে গিয়ে জাস্ট ওই ইমেজের যে লিংকটা আছে মানে ওইটা ট্যাগটা পাবেন না আছে, এখান থেকে, ওটা পাবেন না, এখান থেকে পাবেন না। ওই ওই লিঙ্কটা দিলে আপনার এই ওয়েবসাইটে ঢুকাই দিবে। তার মানে আবার ভিউ সোর্সে গিয়ে যাইতে হইব, দেন ইমেজ টেক কপি করতে হইব। হুম হুম হুম। আচ্ছা, আমি একটা ইমেজ নিই। যে কোনো একটা নিয়ে নেন না ভাই। কোনটা নিয়ে যায় আর পছন্দ মতো না। ব্ল্যাকই নেন আপনি, ব্ল্যাকই নেন, যে কোনো একটা নিয়ে নেন, এটা জাস্ট সিম্পল, আচ্ছা, আমি সমস্যা আমি নেই। একটা ব্ল্যাকে যেটাই নিই। এই যে, তবে কি ভিউ পেজ সোর্স যাওয়ার পরে এখন যদি আমরা মনে করি যে কন্ট্রোল এফ, এই যে আমার সার্চ বার চলে আসছে, কন্ট্রোল এফ টিপলে কি সার্চ বার চলে আসে। এখন কি আমার লাগবে আইএনজি। যদি আমি লিখে দেখেন আইএনজি কত চলে আসছে। আমার ফার্স্টে আছে, আমার আমার দরকার, আমার এটাই দরকার। এখন কি আমার এটাই দরকার, কিন্তু এইটা কিন্তু হবে না। এটা কি, এটা কি, এটা হচ্ছে পেড, যেটা আমি নিচ্ছি এটা হলো পেড, এই জন্য কি এটা কপি করা হবে না। এটা আমরা কেটে দিই। এই যে ওয়েট করতে বলছে, আমাদের ওয়েটের আসলে দরকার নাই, আমরা আরেকটা দেখি। মানে এটা পেজ কিভাবে বুঝবো যখন লিঙ্কটা কপি আর হবে না? লিঙ্ক কপি না সেটা হলে ওই ওই ইমেজটা পেড, এই জন্য দিবে না। তারা এখানে ফ্রি চালাক আছে বেশি, পেড দেখছি। নাই, ফ্রি বেশি, হঠাৎ এক একটা পেড আছে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আমি তো এলাম। আসলে এখানে এই যে ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্ট নিচ্ছি, এখানে আসলে এই আপনার হচ্ছে যে আহ, প্রতিটা ইমেজের লিঙ্ক কিন্তু এই এই জায়গাতে পাবেন আপনারা। প্রতিটা ইমেজের লিঙ্ক এই জায়গাতে পাবেন, কোনো ডিসকাস হবে না, ঠিক আছে। দিলাম, সার্চ করলাম, এই আবার বড় পর্দা আসছে। যখন দেখছেন এই রকম এরকম সাইজের সাদা চলে আসছে, হ্যাঁ, তখন দেখবেন যে এইরকম সাদা, এই যে এইরকম শুধু প্রোডাক্ট, এত বড় সাদা মাঝখানে নাই। হ্যাঁ, এর অর্ধেক মনে করেন যে মানে যে আমার যেটুকু দরকার
আমার যে টি শার্ট আছে সেই টি শার্ট অনুযায়ী আমি নিয়ে নিব। ঠিক আছে, আমি নিয়ে নিই, নিয়ে নিলাম, সেভ করে নিই, সেভ করা সারা। এখন তো পারবেন আপনারা, কি ক্লিয়ার হয়েছেন? জি ভাই, প্রোডাক্ট মানে ইমেজ ইমেজ কিভাবে নিতে হবে সেভ, ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ইমেজ সেভ করে তো পারবো। ঠিক আছে, এখন আমরা তো প্রোডাক্টস আপলোড দিব। প্রোডাক্টস আপনাদের যে আমি একটা ওয়েবসাইট লিংক দিয়েছিলাম, আপনাদের ওয়েবসাইট থেকে আমি এখন, আচ্ছা মার্চেন্টে আমি আরেকটা দেখাই যে মার্চেন্ট আপনি লিখুন লিংক একটা দিয়েছিলাম, এই যে আমি এটা ভাই দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। আমার এই যে দুইটা লিংক দিয়েছেন আমার ইমেইলে, দুইটা বুঝি নাই ভাই ভাই। আপনি যে লিঙ্কটা দিবেন এটা আমি দিছি ভাই, এই লিঙ্কটা আমি দিছি গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, সরি, এটা আপনি দিয়েছেন না। এই যে আপনার হচ্ছে যে এটা হচ্ছে সাবডোমেন, আমি এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, সরি। ভাই এটা এটা তো জুতা জুতা সেল করে না ভাই, জুতা সেল করে। না, এটা সব সব টি শার্ট, আমি যতগুলো ওয়েবসাইট দেবো সম্পূর্ণ সব টি শার্ট। ভাই তাহলে তো আমি যেটাতে দিছিলাম আপনাকে দেখার জন্য, তো জুতা ভাইয়া। এটা কি আমি আপনাকে দিয়েছিলাম? জি জি ভাই, এটা দিছিলেন ভাই, এটা দিছিলেন। সরি, এটা ভুলে গেছি, এটা আমার, সরি, আমি নিয়ে আসি। Wait. তো এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই জি ভাই দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে, এখন এই যে আমরা একটা ওয়েবসাইটে আসলাম, এখন আমাদের ওয়েবসাইট থেকে এখান থেকে আমি হচ্ছে যে আমি ইয়াগুলো নিব, আর যে হচ্ছে যে আপনার টাইটেল গুলো আছে, আমি এটা শুধু কি আমার হচ্ছে যে ইউনিসেক্স এই পর্যন্ত নিব, তারপরে কপি করলাম, পেস্ট করলাম। ভাই যে যে টি শার্টটা কালেক্ট করব সেটার টাইটেল নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সেটা টাইটেল যা শুধু কি যে ইউনিসেক্স অরিজিনাল টি শার্ট, এটা যা শুধু আমরা নিয়ে নিব, তারপরে এই যে আমাদের ডেসক্রিপশন যেটা আছে ডেসক্রিপশন নিয়ে নিব। তার মানে ভাই এই যে আমার যে প্রোডাক্টের পিকটা আছে এই পিকটা আমার ডাউনলোড দিতে হইব, দেন প্রোডাক্টসের প্রোডাক্ট। পিক লাগবে ইউনিক, মানে যেন কোনো মানে না ফাটে। এখন আমি যে প্রোডাক্টস ডাউনলোড দিলাম সেই প্রোডাক্টসের ইমেজটা আমি নিয়ে নিব। এখন আমার ইমেজ, এখন যেটা যে লেখা আছে ওই ইমেজের উপর আমি সেটা এখন লিখবো আমি। কি লেখা আছে? Boy is কি লেখা বোঝা যাচ্ছে? সরি, বয় ইজ গ্রেট, গ্রেট, বয় ইজ গ্রেট। দেখি একটু ট্রাই, দেখি একটু, এটা নিলাম না তো, এটা যে এখানে ভুল হলে সমস্যা, বুঝছেন? যে নিলাম, তারপরে কি লেখা আছে? গেট, ডি, গেট, হ্যালো, হ্যালো, সেকেন্ড, আর এ ডি। এখন আমি এটা শুধু কপি করে নেব, কপি, এই যেখানে পেস্ট করে দেব। আমার টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, কপি করলাম কিন্তু কাস্টমাইজ করে দিলাম। দেখছেন কিভাবে কাস্টমাইজ করলাম? এখন প্রোডাক্টস টাইপ কি, দেখছি এটা ভাই। প্রোডাক্টস টাইপ কি আমার টি শার্ট, টি এস এস, প্রোডাক্টস টাইপ কি আমার এখন টি শার্ট। ঠিক আছে, ভেন্ডর, ভেন্ডর মানে কি আমার ওয়েবসাইটের নাম, এই যে আমার ওয়েবসাইটের নাম, এটাকে আমি নিয়ে নেব। Okay? তারপরে ট্যাগ দেব টি শার্ট, টি শার্ট ইউনিসেক্স টি শার্ট, আমি টি শার্ট দিয়ে দিলাম। তারপরে এখন আমার প্রাইস, প্রাইস কি দিব? প্রাইস আমরা সম্ভবত 3 থেকে $5 মধ্যে আমরা দিয়ে দিব। এসকিউ নাম্বার, এসকিউ নাম্বার আপনি নিজের মতন একটা দিয়ে দিবেন।
ঠিক আছে? ভাই 3 থেকে 5 ভাই এটা কি যে কোনো প্রাইস বসাইলে হইব না? হ্যাঁ, আপনার ইচ্ছা মতো না, এই আপনার $3 থেকে $5 মধ্যে দিয়ে দিলে হবে। আচ্ছা, কোয়ালিটি আমরা এখানে আমাদের কি, আমরা তারপর এসকিউ নাম্বার, এসকিউ প্রোডাক্টসের প্রতিটা প্রোডাক্টে এসকিউ নাম্বার থাকে, সেই এসকিউ নাম্বারটা আপনার এসকিউ নাম্বারটা দিতে হবে, এখানে এসকিউ থাকবে, এসকিউ দিতে হবে। তো ইনভেন্টরি পলিসি ডোন্ট ট্র্যাক ইনভেন্টরি থাকবে, তখন সব বেস ট্র্যাক দ্য প্রোডাক্টস ইনভেন্টরি আমরা ক্লিক করব, ক্লিক করার পরে যে কোয়ালিটি মানে কি হচ্ছে, আমি যদি আমার এখানে কোনো স্টক যদি না দিই, সোল্ড আউট দেখায়, সোল্ড আউট মানে কি আমার স্টকে আর প্রোডাক্টসটা নাই। কিন্তু যখন আমি যখন একটা নাম্বার দেবো তখন কি আমার স্টোরে আনলিমিটেড 999, যদি কোনো কেউ যদি 999 সার্চ করে তাহলে কি আমার এই প্রোডাক্টটা পাবে। ঠিক আছে? তো কোয়ালিটি আমি দিয়ে দিব। আর এটা জিটিআই নাম্বার দেওয়া লাগবে না, জিটিআই নাম্বার পেড ছাড়া হয় না। হুম, আর কিনা লাগে ভাই জিটিআই স্কিউ নাম্বার। নাম্বারটা কোথা থেকে দিতে হয়? এসকিউ নাম্বার আপনি নিজের মতন করে দিবেন, আমি তো নিজের মতন করে দিলাম, আপনার ইচ্ছা, নিজের মতন করে দিবেন। ঠিক আছে? এসকিউ আচ্ছা। নাম্বার আপনি নিজের মতন করে একটা হাইপেন দিয়ে তারপরে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন, মানে 4 5 4 2 0 যাই পারেন দিয়ে দিবেন। তারপরে আমার সব মোটামুটি হলো। এখন আমার কাজ হলো কি, এই যে অ্যাড ভেরিয়েন্ট, আমরা কি যদি আমার এগুলো দেওয়ার পরে তারপর আমরা কি আসবে, এই যে ভেরিয়েন্ট, আমার এখন ভেরিয়েন্ট লাগবে। ভেরিয়েন্ট মানে কি, এই যে প্রোডাক্টের সাইজ, তারপরে জেন্ডার, তারপর আপনি কালার। ঠিক আছে? সাইজ কি, আমরা সাইজ চারটা দেব, এস এম এল এক্সেল, সাইজ দিয়ে দিলাম চারটা। এখন আমি কি দিব, এখন এই যে সাইজ, এখন আমি এখানে আরো কিছু অ্যাড করব। এই যে নিচে একটু যদি এখানে এইভাবে থাকে, তাহলে একটু নিচে আসলে অ্যাড অ্যানাদার অপশন, এখানে আসলে লিখব কালার, এই যে কালার, কালার কি ব্ল্যাক, ব্ল্যাক। এই যে ক্লিক করলে আবার কি আমার জেন্ডার লাগবে, জেন্ডার নিয়ে নিব, জেন্ডার, জেন্ডার কি ইউনিসেক্স, মানে উভয় ইউজ করব, ইউনিসেক্স। আমার মোটামুটি কি সারা, এখন আমার এই যে প্রোডাক্টসে তো আমার ইয়াগুলার সাথে একই থাকে, তখন কি লাস্টের সেকেন্ড থেকে আমি একটা কি চেঞ্জ করে 6 দিয়ে দিলাম, তারপরে কি 7 দিয়ে দিলাম, তারপরে কি এখানে 8 দিয়ে দিলাম। ঠিক আছে? এবার কি আমার মোটামুটি আমার সম্পূর্ণ প্রোডাক্টটাকে আমার সাজানি সারা। ঠিক আছে? এখন কি করবো, যা শুধু সেভ করে দেবো। আমার সেভ করে দিলাম, আমার প্রোডাক্টস কি আমার কিন্তু অ্যাড হয়েছে। এখন প্রোডাক্টস অ্যাড হয়েছে, কিন্তু এখানে আমাদের কি আরেকটা কাজ আছে, সেটা হলো আমাদের যখন প্রোডাক্টটা আমি সেভ করবো তখন আমার নিচে আসবে, আসার পরে কি, এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর প্রতিটা ছবি ক্লিক করে সেভ করে দেবো, যেন এখানে ছবি ইমেজ গুলো শো করে। কি যেন একটা নাম বলে, মনে আসছে না এখন। মেইন পয়েন্ট মার্চেন্টের কাজ হলো আপনার ওয়েবসাইট সম্পর্কে, ওয়েবসাইটটা ফুল সুন্দরভাবে সাজাতে হবে। একটা ওয়েবসাইটে 5 থেকে 6টা করে প্রোডাক্টস আপলোড দিবেন। ঠিক আছে? আমি দু একটা আপলোড দিয়ে দেখাই জাস্ট সাদি। আহ, তো মোটামুটি সারা। এখন আমার প্রোডাক্টস আমি আরেকটা অ্যাড করে দেখাই। এখন আপনারা কি প্রোডাক্টস অ্যাড করতে পারবেন? এখন আমি এই এখন যে আমি এটা ভাই ডিলিট, আশা করি এখন আমি ডিলিট করে দেবো, এতটুকু পারলাম। এখন আমি ডিলিট করে দেবো এটা, এটা আমার দরকার নাই, এটা কি এখন আমার দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। এখন কি আমি আরেকটা প্রোডাক্টস অ্যাড করি, দেখি, আবার যাই, কপি করলাম, paste করলাম, তারপরে ডেসক্রিপশনটা নিয়ে আসি, পেস্ট করলাম। ঠিক আছে? ইমেজ এটা দিয়েছিলাম, এবার এটা দিই, চেক করলাম। এখন আমি এইটুকু আউট করে দিলাম, তারপরে সেকেন্ড প্রশ্ন দেয়, কিন্তু প্রশ্নটা আমরা দিব না। ঠিক আছে? নো পি আর ও পি, একটা হাইপেন আছে, হাইপেনের মধ্যে হচ্ছে ডবল এল, সরি, ডবল এল এ এম এ। আমার কি বুঝি না ভাই এটা কি বুঝাইছো? প্রোডাক্টস এর আর কি তাদের নাম দিছে। ঠিক আছে? তাদের একটা আর কি টাইটেল।
আমি মানে ছবির উপর যেটা থাকবে সেটা আপনাকে দেওয়া লাগবে, ঠিক আছে? মানে ইমেজের উপর যেটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেটা আপনাকে দিতে হবে। আচ্ছা, আমার টাইটেল হলো, আমার ডেসক্রিপশন হলো, এখন আমার কি লাগবে? আমার প্রাইস, আমি প্রাইস কিভাবে ক্লিক করে নিয়ে আসবো? এটা একই দিয়ে দিলাম। আমার প্রোডাক্ট টাইপ হচ্ছে টি শার্ট, টি শার্ট ভেন্ডর দিয়ে দিই। ভেন্ডর মানে কি ওয়েবসাইটের নাম, ঠিক আছে? কপি পেস্ট, ট্যাগ দিয়ে দিই টি শার্ট। তারপরে এই যে আমার এসকিউ নাম্বার, এখন এসকিউ নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? একটু ছোট দিয়ে দেন তাহলে বোঝা যাচ্ছে। এসকিউ নাম্বার দিয়ে দিলাম। এখানে যদি আমার নাম দেওয়া দেয় ভাই সমস্যা হইব? হ্যাঁ? 1 2 3 না না, টান ওইভাবে দেওয়া যাবে, যেভাবে দিই সেভাবে আপনারা দেবেন। তারপর ঠিক অ্যাড আছে ভেরিয়েন্ট সাইজ এস, প্রোডাক্ট সাপোর্ট করে একদম ইজি, এস এম এল। ভাই, আপলোড করে বুঝতে পারছি, আশা করি পারবো, কিন্তু বলতে কানেক্ট করে কিভাবে হুম, এটা দেখছি। দেখাচ্ছি। আপলোড করার পর কালার পেজে কিভাবে পিক কানেক্ট করে? করছি, আমি সব দেখাবো, এ টু জেড দেখাবো আজকে, কারণ যেহেতু কাজ করতে হবে আপনাদের, তো সেক্ষেত্রে আমি সম্পূর্ণ দেখাই দেব, ঠিক আছে? জেন্ডার, কতদিন টাইম নিয়েছেন ভাই? হুম, টাইম কতদিন নিয়েছেন? বুঝতে পারলাম না। টাইম কতদিন নিয়েছেন ভাই বলছি আপনি? কিসের টাইম? ওদের কাজ যে বলছেন আপনি পাইছেন। বাইরের কাছ থেকে টাইম কতদিন নিছেন ওইটা জিজ্ঞেস করতেছে। টাইম হচ্ছে 2 দিন করে, 2-3 দিন করে, সাধারণত নতুন 2 দিন রিসার্চ করবেন, 2-3 দিনের মধ্যে কাজ ছাড়বেন একটা মার্চেন্ট। যখন 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হয়ে যাবে তখন তো একটু এক্সপার্ট হয়ে যাবেন, তখন হচ্ছে যে একদিন কে 1 ঘন্টা, এখন আমি কাজ করছি, আপনার যদি আমি নিজে করি সর্বোচ্চ সময় আমার 1 ঘন্টা সময় লাগবে না, সর্বোচ্চ সময়। জি ভাই, যে সুপার পাস করতেছেন, বাপরে বাপ। ইউনিসেক্স, ঠিক আছে? আচ্ছা, আমাদের মোটামুটি ভেরিয়েন্ট নিলাম, তারপরে কি নিলাম, এন্ট্রো নিলাম, প্রাইস নিলাম, স্কেল, এগুলো আমরা চেক করে দেখবো, হ্যাঁ? দেখার পরে কি আমার মোটামুটি নেওয়া সারা, আমার কি এই যে এখন কিন্তু এই টাইম চেঞ্জ করে নেই, এটা চেঞ্জ করে নেই, 6 দিয়ে দিলাম, এটা দিলাম 7, এটা চারের পরে দিলাম 6 কেন 9 দিলেন? দিয়ে 5 দিলাম, হয়ে হ্যাঁ গেল। দিয়ে সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। তারপরে সেভ করে দিলাম। ভাই এনাফ ভাই, প্রোডাক্ট আপলোড দেওয়া না, নেক্সট স্টেপটা কি দিন? আচ্ছা, নেক্সট স্টেপ, বেশি কাজ, নেক্সট স্টেপ একদম সহজ আছে, দেখা দিচ্ছি, একটু ওয়েট করেন। জি শুধু ভাই প্রোডাক্ট ভিডিওটা সাপোর্ট, রেকর্ড করতেছে তো ভাই। ভাই ভিডিও রেকর্ড করতেছেন না? হুম, ভাই ভিডিওটা রেকর্ড করতেছেন না? হ্যাঁ ভিডিও রেকর্ড করছি। জি ভাই রেকর্ড আচ্ছা করেন ভাই, ভাই। রেকর্ড না করলে প্রবলেমে পড়বো এমনিতেই, আমি জানি। হ্যাঁ ভাই ভাই রেকর্ড করেন ভাই, মাস্ট বি ভাই। আমি যে শুনেন, আমি একটু কথা বলে দেখি ক্লাসের মাঝে। তো আচ্ছা, ভাই, আমাদের মোটামুটি প্রোডাক্ট আপলোড দেয় কি, 5টা প্রোডাক্ট আপলোড দেয় সারা, এখন আমাদের কালেকশন আমরা ক্রিয়েট করি, যে অল প্রোডাক্টসে কি আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করবো, আর কালেকশনে যা হচ্ছে যে আমাদের কালেকশন তৈরি করবো। আমরা কি আমাদের কোন অনেকগুলো কালেকশন ছিল না, আমি ডিলিট করে দিয়েছি, এখন কি নতুন ভাবে একটা কালেকশন ক্রিয়েট করবো। নতুন ভাবে কালেকশন ক্রিয়েট করতে কি হচ্ছে, কালেকশন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে টাইটেল আমি কি দিব, অল কালেকশন, কিংবা হচ্ছে যে আমার কি টি শার্ট দিতে পারি আমি, কিংবা হচ্ছে সব দিতে পারি, কিংবা অল প্রোডাক্টস দিতে পারি, আমি অল প্রোডাক্টস দিয়ে দিলাম, যে যার ইচ্ছা, হ্যাঁ, দিতে পারেন। আর ডি আচ্ছা, কালেকশন আর প্রোডাক্ট ভাই দুইটা কি আলাদা বিষয়? কালেকশন আপনার একই, মানে কালেকশন বলতে বোঝায় যে আপনার মনে করেন যে আহ, এই যে বললাম না যে এটা আপনার ফিড, চারণভূমি, সেরকম মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালেকশন, হ্যাঁ এরকম আর কি বোঝায় এটা। ক্যাটালগ ক্যাটালগ মেবি। ক্যাটালগ, হ্যাঁ। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি অল প্রোডাক্ট সেট করলাম, এখন আমার তারপরে কি ম্যানুয়াল ভাবে যেহেতু দিচ্ছে, আমি ম্যানুয়াল সেট করলাম। এখন এই যে সিলেক্ট মেনু, সিলেক্ট মেনু আসে কি আমার মেন মেনুতে থাকবে, ঠিক আছে? তারপরে কি এই যে আমি সেভ করে দেবো, আমার আর কোনো কাজ নেই এখানে, সেভ করে দেওয়ার পরে কি আমার একটা এখানে একটু কাজ আছে, সেটা হলো সেভ করে দেওয়ার পরে তারপরে যে আমার অ্যাড প্রোডাক্টস আসবে, এখানে অ্যাড করে দেবো, জাস্ট প্রোডাক্টস ক্লিক করবো, আমার যে প্রোডাক্টস গুলো অ্যাড করছে আমার ওয়েবসাইটে, আমি যে অ্যাড করে দেবো, অ্যাড করে দিলাম, আচ্ছা ভাই, সেভ। আমার প্রোডাক্ট সেভ হয়েছে, যদি আমি রিফ্রেশ দিই আমার কি এখানে আমার সম্পূর্ণ প্রোডাক্ট চলে আসবে, একটু রিফ্রেশ দিই,
আর যাই হোক চলে আসবে এখানে প্রোডাক্টস, ঠিক আছে? এখানে আপনি একটু ট্রাই করে দেখে নেন। এখন যদি আমি ওয়েবসাইটে যাই, দেখি আমার ওয়েবসাইটে আসলে আমাদের অল প্রোডাক্টসটা এটা আসছে কিনা। এই যে অ্যাবাউট আস, এই যে অল প্রোডাক্টস চলে আসছে। এখন যদি অল প্রোডাক্টস আমি ক্লিক করি, আমার প্রোডাক্টস গুলো কি সম্পূর্ণ চলে আসবে। নেটটা তো স্লো কাজ করছে। জি ভাই, আজকে স্লো কাজ করছে, এজন্য প্রবলেম। আজকে অ্যাড হয়নি নাকি? করলাম। ভাই সিলেক্ট কি অপরচুনিটি একটা লেখা আসছিল আপনি যখন সেভ দিচ্ছিলেন। প্রোডাক্টস, প্রোডাক্টস ইন কালেকশন আপডেট টাইম। আচ্ছা, আচ্ছা, আমি একটু সময় নিবে ওরা, হ্যাঁ? তাহলে মানে আমি প্রোডাক্টস আপলোড করে দিয়েছি অলরেডি ওরা। আচ্ছা, আমি এখানে আরো কাজ আছে করে ফেললাম না। তারপরে কি আমাদের মোটামুটি আমার প্রোডাক্টস, আমরা একটা কালেকশন ক্রিয়েট করে ফেললাম। তারপরে কি আমরা অল আমরা যাবো কি আবার থিমে যাব, কাস্টমারে যাব। আমাদের কি আমাদের যে মানে ভাই হোম পেজ। কালেকশনের কাজগুলো হচ্ছে যে আমরা যে ফার্স্ট অফ অল যে প্রোডাক্ট গুলো আপলোড করব সেই আপলোডেড ফাইল হ্যাঁ, হ্যাঁ, গুলো এই কালেকশনটা কালেকশনে শুরু নিয়ে করে আমরা আসে। তৈরি করবো। হ্যাঁ, রাইট। এখন আমাদের কি যে এখানে আমাদের হোম পেজে আমাদের কিন্তু প্রোডাক্টস নাই। এখন আমরা কি হোম পেজ যাব। হোম পেজে কিন্তু আমাদের প্রোডাক্টস কালেকশন নাই। এখন কি করবো, যে কালেকশন, আমরা কালেকশন ট্যাপ করবো, যে ক্রিয়েট কালেকশন, জাস্ট শুধু ট্যাপ করবো অল প্রোডাক্টস। প্রোডাক্টস গুলো সম্ভবত মেবি অ্যাড নেই নাই নাকি, বুঝলাম না তো। এড হয় নাই ভাই, ওই যে কি একটা দেখাইছিল, কি আচ্ছা, বলছে। হয়তো কোনো সার্ভার কোনো প্রবলেমের জন্য প্রবলেম হতে পারে। আপনার এটা করবে সমস্যা, আপনাদের প্রবলেম হবে না আশা করছি। তারপর কি আপনার যে অল কালেকশন, এখানে আপনারা অ্যাড করে দেবেন, অ্যাড করে দেওয়ার পর সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে কি করবেন, তারপরে ব্যাকএন্ডে আবার যাবেন। ব্যাকএন্ড বলতে হলে একবারে ব্যাকএন্ডে যাবেন না, এই যে এখানে যে ব্যাকএন্ড যাওয়ার অপশন আছে, এখানে ব্যাকএন্ডে যাবেন। যাওয়ার পরে গিয়ে যে ফিউচার প্রোডাক্টস মানে যে প্রোডাক্টসটা যেটা আছে এখানে ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু অবশ্য সবগুলো চলে আসছে, দেখছেন? কিন্তু ওখানে আসছে না। আচ্ছা, এখানে কোনগুলো আসছে? হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো চলে আসছে। আচ্ছা, প্রোডাক্ট সব সম্পূর্ণ চলে আসবে, টেনশনে কিচ্ছু নাই। তো এখান থেকে আমার যেটা ভালো লাগবে আমি সেটা নিই। কোনটা নিয়ে যায়, এটাই নিলাম। তেজাস এই যে প্রোডাক্ট চলে বলতে আসছে। এটা কি বুঝাইছে ভাই? হুম। মানে এই জিনিসটা কি বুঝাইছে, এই যে কোনটা? তেজাস প্রোডাক্ট, তেজাস প্রোডাক্টের কাজটা কি? এগুলা তো বুঝলাম যে কারেক্ট, এখানে কি একটা একটা করে আপলোড দিতে হবে না, না, এগুলা নাকি বুঝলাম। এইগুলো একটা একটা অ্যাড করে দেওয়া লাগবে। এই যে আমি জাস্ট দেখাতে দিলাম, কালেকশনে যায়, তারপরে যে আমার অল, আসলে এটা মানে কি ইয়ে করছে, এটা তো অল বুঝতে কালেকশন পারছি করছে, ভাই, তারপরে ওই সেভ যে করে দিলে হয়ে আপনি যাবে। যে আরেকটা দেখাইছেন না, এটা তো কালেকশন আপনি দেখাইছেন, এটা বুঝতে আমি পারছি। কালেকশন তো করলাম রে ভাই, কালেকশন করলাম, প্রোডাক্টস আপলোড দিলাম, সবই তো করলাম। এখন আমি হ্যাঁ আমার বুঝতে ওয়েবসাইটে পারছি। সেট আপ করছি। আচ্ছা, আমার কথা ক্লিয়ার, বুঝেন নাই? বুঝতে পারছি ভাই, এখন আচ্ছা, বুঝতে ঠিক পারছি। আছে। আর প্রোডাক্টস, ফিচার্স আর কালেকশন যে একসাথে, আমার এটা আমি প্রোডাক্টসে বুঝি যায় নাই, যে বা শো, এই যে শো ফিচার্সটা আলাদা। ডেসক্রিপশন, আমরা শো করে দেবো। আমরা যেখানে ডেসক্রিপশন শো করছিলাম, আমরা শো করে দিলাম। এখানে আপ যদি করা থাকে, আমরা কি করলাম, আমি কোথা থেকে আসলাম, আমার যে কি এটা কি এটার নাম কি হচ্ছে, আমাদের এটার নাম হচ্ছে আমার এটার নাম হচ্ছে আপনার ফিউচার প্রোডাক্টস, আর এটা কি ফিউচার কালেকশন। হ্যাঁ, ফিউচার প্রোডাক্টস আমরা যাবো। ফিউচার প্রোডাক্টসে যে আমাদের এখানে কি ফিচার্স। ডেসক্রিপশন শো নাই, তো এই যে এখানে ডেসক্রিপশন, প্রোডাক্ট ইনফরমেশন, ডেসক্রিপশন শো করে দিলাম। দিয়ে কি সেভ করে দেবো। আচ্ছা ভাই, ওই যে অ্যাড টু কার্ট, হ্যাঁ, সেটা বলতে আমি যদি চাই উপরে নিতে নেওয়া যাবে না, এটা আসলে এখানে ডিরেক্টলি থেকে এটা যাবে? এখানে এখানে রাখাই ভালো। এটা উপরে নিচে আপনি কি ডেসক্রিপশনে মাথার উপর নিয়ে যান, তাও পারবেন, কোনো সমস্যা হয়, এইভাবেই ভালো। এরকম কোনো প্রবলেম আচ্ছা পড়লে ভালো। আমাকে বললেন। এরকম প্রবলেম আশা করি পড়বে না। তারপর যদি পড়েন তাহলে আমাকে বললেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে ফিউচার কালেকশন তো আসলো না, কি করা যায়? আচ্ছা, আমি আবার ট্রাই করে দেখি। সার্ভার প্রবলেম মেবি। ফিউচার প্রোডাক্ট, ফিউচার প্রোডাক্ট আমি আচ্ছা, ফিউচার প্রোডাক্ট অ্যাড করে দিলাম। আচ্ছা, এক সমস্যা নাই, আমার যেহেতু এখানে আসছে ফিউচার প্রোডাক্ট চলে আসবে। যাই হোক, তো মোটামুটি আহ, কাজ তো দেখলাম। আর একটু বাদ আছে, সেটা হচ্ছে বাদ আছে আমার হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টসে যায়, থাকবে, সরি, এই যে আমার ভ্যালু, এই যে এখানে কি অপশন সেটিং এ, যেটা যদি আমরা মনে করি আমরা টিক মার্ক দিয়ে রাখতে পারি।
আমাকে এই যে হাই মানে হাই ভ্যালু কি আমার যে আমার প্রোডাক্টসের যে হচ্ছে যে আমার জেন্ডার অ্যান্ড হচ্ছে যে ইউনিসেক্স দুইটা এই দুইটা মাস্ট বি দেওয়া লাগবে আমার ভেরিয়েন্ট। তো আমি এটা দিয়ে দিলাম, এখানে যদি হাইড করা থাকে এন হাইড উঠাই দেবো, উঠে দিয়ে কি আমরা জাস্ট টিক মার্ক করে দেবো। আমাদের কি ওয়েবসাইটের কাজ মোটামুটি সারা। এখন দেখি আমাদের ওয়েবসাইটে কেমন দেখাচ্ছে। এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটে কেমন দেখায়, দেখি এখন আমাদের ওয়েবসাইটে কেমন দেখায়। আচ্ছা, তো আমার প্রোডাক্টস নেওয়া সারা, ঠিক আছে। এর ভালো লাগছে না? এটি আসলে আসলে আরো সুন্দর লাগতো, তো আসছে না কেন, একবার ট্রাই করি আমি। কালেকশনে গেলাম। ভাই কাজটা করতে হলে খুব ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। কালেকশনে গেলাম, তারপরে আচ্ছা এখানে কোনো অ্যাড হয় নাই, দেখছেন, এই জন্য আসে নাই। আমি আরেকবার অ্যাড করে দিই। প্রোডাক্টস অ্যাড হয় না, আমি নতুন অ্যাড করি। সেভ করলাম, রিফ্রেশ। আচ্ছা মিরলে এই যে ভাই এখন হয়েছে ভাই, এখন সাকসেসফুল দেখাইছে, আগে দেখাইছে অন্যটা। সাকসেসফুল দেখাইছে না? হ্যাঁ হ্যাঁ, আমি নিচে দেখছি ভাই। ট্রাই করে দেখি। আশা করি 100-র মাঝে 99 আসবে ভাই। আচ্ছা এটা সার্ভারের কোনো আগে প্রবলেম দেখ- দেখা যাচ্ছে? এটা আসলে এরকম সমস্যা হবে না আপনাদের? আগে সাকসেসফুল দেখাইছে না, কিন্তু এখন তো সাকসেসফুল দেখায়। আচ্ছা যাই হোক, সমস্যা এরকম প্রবলেম আপনাদের হবে না আশা করছি। যদি তারপরে করেন একটু ট্রাই করলে হয়ে যাবে, আসলে এরকম সমস্যা হয় না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমাদের কি আমাদের প্রাইস ঠিক আছে, আমাদের টাইটেল ঠিক আছে, আমাদের জেন্ডার ইউনিসেক্স দিছিলাম, এই যে কালার ব্ল্যাক দিছিলাম, তারপরে এই যে টি শার্ট আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে, সম্পূর্ণ আমাদের দেয়া সারা, তারপরে সম্পূর্ণ সে সারা। এখন আমাদের কাজ হলো মার্চেন্টের করা। আমার ওয়েবসাইট গোটা সাজানি সারা, এখন আমি মার্চেন্টে দেবো। মার্চেন্ট 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 আমরা কি করব, মার্চেন্ট আসলে যখন আমরা যে ওয়েবসাইটে কাজ, সবাই যখন ওয়েবসাইটে কাজ একদম ফুল ফিল আপ শেষ হবে, তখন আমাকে দেখাবে নাকি যে আসলে ভাই আমার ওয়েবসাইটে কাজটা সারা, আমি দেখা যাচ্ছে। এখন আমি মার্চেন্ট সেট আপ করবো, ঠিক আছে। মার্চেন্ট সেট আপ করতে হলে কি আমার যাবে কি শিপিং পলিসি, শিপিং এন্ড রিটার্ন। এই যে অ্যাড শিপিং, আমি একটা নাম দিব হচ্ছে ফ্রি শিপিং। ফ্রি শিপিং, তারপর হচ্ছে এরিয়া দেব তাহলে মনোযোগ সহকারে দেখেন, এখানে দুইটাই আছে, আমরা এখানে একটা দিয়ে দিলাম ফিশ। আচ্ছা আমার সরি এখানে ভুল হয়েছে, কথাগুলো খাইতে খাইতে আসতেছে। এটা দিয়ে দিলাম। এবার আমাদের অর্ডার কাট অফ টাইম কাটার মধ্যে আছে, আমরা দেখি অর্ডার কাট অফ টাইম হচ্ছে 5টা পিএম। 5টা পিএম দিয়ে দিই, 5টা পিএম। তারপরে কি দেওয়া আছে এখানে, নিউ ইয়র্ক, আমরা এখানে নিউ ইয়র্ক দিয়ে দিই, সার্চ দিই NEW, এই যে নিউ ইয়র্ক চলে আসছে 5টা পিএম। হ্যান্ডলিং টাইম কত দেওয়া আছে দেখি আমরা, হ্যান্ডলিং টাইম 1 থেকে 3 দিন, 1 থেকে 3 দিন, মানডে টু ফ্রাইডে দেওয়া আছে সম্ভবত, এই যে মানডে টু ফ্রাইডে। অ্যান্ড 4 থেকে 6 দিনের ট্রানজিট টাইম, 4 থেকে 6 দিন, 4 থেকে 6 দিন মানডে টু ফ্রাইডে। অ্যাড করলাম, ফ্রি শিপিং হবে সেফ। আমার ভিউ অল শিপিং, আমার কি আমার শিপিং ছাড়া এখন আমাকে রিটার্নতে গেলে ওকে রিটার্ন, এই যে রিটার্ন, আমার রিটার্ন পলিসি চাচ্ছেন, রিটার্ন পলিসির লিঙ্ক দেব, ল্যান্ডিং পেজের লিঙ্ক কোথায় দেবো, এই যে এখানে দেবো,
add policy, United States, next is a return policy mail. Yes, I accept return by mail, inbox, next, নাম্বার কত দেওয়া আছে? 30 দেন, নাম্বার 30 দিলাম। এখানে কিছু করবো না, আমরা add to return others দিব না। আমি কি বলছি এখানে, এখানে select the products ভাই আমার conditions স্ক্রিনে or স্লো দেখাইতেছে। আমার কথা স্লো আসছে? স্লো যাচ্ছে? আপনি কি করতেছেন? না না এখানে ঠিক আছে। ওকে, সিলেক্ট দ্য প্রোডাক্টস এন্ড কন্ডিশন দ্যাট ইজ অ্যালো রিটার্ন, মানে এখানে কি বোঝাচ্ছে যে, এটা মানে বোঝাচ্ছে যে আপনার, আমি আমার স্টোর থেকে যে প্রোডাক্টসটা কিনছেন, যে 30 জি দিনের ভাই মধ্যে আমরা রিটার্ন স্লোলি দিব। বলতে এতছে, আপনি কথা বুঝে যাইতেছে কিন্তু কাজগুলো স্লো দেখা দিচ্ছে। কাজগুলো স্লো? আচ্ছা ভিডিওটা দেখে নিন তাহলে তো বুঝতে পারবেন ভালোভাবে। ঠিক আছে, কাজগুলো স্লো দেখাচ্ছে, একটু আস্তে আস্তে, আমি তো দেখছেন ভালোই দেখাচ্ছে। আমাদের এখানে ঠিক আছে, মেবি আপনার নেট প্রবলেম। পাপু ভাই আপনার মনে নেট প্রবলেম? আচ্ছা, তারপরে কি এখানে বোঝাচ্ছে যে আমার স্টোরের যে প্রোডাক্টসটা বুঝতে নিচ্ছি, পারি, আমি আমরা যদি বলছি অনেক প্রোডাক্টসটা, আগে কিন্তু কথাটা এখন গেছে। আচ্ছা পাপ্পু ভাই একটু ওয়েট করে, দেন ক্লাসটা রিভিউ করে কথা নিয়ে। ক্লিয়ার আছে ভাই। আচ্ছা ঠিক আছে, হয়তো নেটের একটু সমস্যা হতে পারে। হ্যাঁ আমার নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা, তো এটাই হবে ভাই। আচ্ছা একটু কথা কম বলি পাপ্পু ভাই। আচ্ছা, তো এখানে আমরা সিলেক্ট দ্য প্রোডাক্টস কন্ডিশন মানে বোঝাচ্ছে যে আসলে আমার প্রোডাক্টস, আমরা অনেক সময় আমরা অনলাইনে, আমরা তো অনলাইনে অনেক সময় জিনিস কিনে থাকি, তো অনলাইনে অনেক সময় কি আমরা ভুল জিনিসও আমাদের কি পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে কি আমরা হচ্ছে যে কি করে অনেক সময় কি যে প্রোডাক্টস হচ্ছে যে আমরা আহ, আহ, মানে বাক্স খুলে দেখি যে আসলে কি প্রোডাক্টটা আসছে, যদি আমার ভুল হয় তাহলে কি করে আমরা আর নিউ মানে নতুন ভাবে আমরা সুন্দরভাবে কি প্যাকেট করে আবার কি আমরা ফেরত দিয়ে দিই। তো সেটা আর কি এখানে বোঝাচ্ছে যে আমার প্রোডাক্ট কন্ডিশন লাগবে কি নিউ। ঠিক আছে, নেক্সট, তারপর ইউএস ডিউএস থাকবে, নো স্টক ইন ফ্রি, তার মানে সবকিছু ফ্রি। যে আমি 30 দিনের পর রিটার্ন যে দিব, সেই রিটার্ন এরিয়া কি আমার সম্পূর্ণ কি ফ্রি। রিটার্ন মানে কি এক কথায় যে আপনার আমার প্রোডাক্টস যে আমি কেনার সময় যে আমাদের একটা চার্জ থাকে, সেই চার্জটা হচ্ছে এখানে লাগবে না, তখন কি রিটার্ন দেওয়ার সময় লাগবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমাদের গেল শিপিং গেল, এবার হচ্ছে সেলস এন্ড ট্যাক্স রেগুলেশন, এটা লাগে না। সেলস এন্ড ট্যাক্সে যা কি করবো, যা শুধু সিলেক্ট অল করে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে আবার আমাদের সেটিং এ যাব, তারপরে কি বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন যাইতে হলে কি আমাদের কন্টাক্ট ইনফরমেশনে যেতে হবে। কন্টাক্ট ইনফরমেশন আমাদের লিংক লাগবে, কন্টাক্ট ইনফরমেশন লিংকটা আমরা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে কি এই যে লাস্টে কন্টাক্ট ইউআরএল দেখুন দিয়ে দেব। ইমেল হচ্ছে কোনটা, ইমেল কোনটা বলেন, এই যে ইমেল এটা, ভাই ওই যে সাপোর্ট যেটা দিছেন এটা। সাপোর্ট মেল এটা, ফোন নাম্বার এই যে এটা, কপি +1 পেস্ট করে দিলাম, এই যে সেভ, সেভ করে দিলাম। আমার কি ওয়েবসাইটের সারা সারা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার এগুলোর কাজ ছাড়া এখন কি আমার অ্যাকাউন্ট সেটিং কাজ আছে। অ্যাকাউন্ট সেটিং কি এখানে লস অ্যাঞ্জেলস আছে, কিন্তু আমার এখানে কি আছে, এটা কি কথা। আচ্ছা এখানে আমার কি লস অ্যাঞ্জেলস আছে, কিন্তু এখানে কি আছে আমাদের, আমাদের কিন্তু এই যে আমাদের কিন্তু ওইটা না, আমাদের কোথায় গেল জানো, আমার শিপিং পলিসিতে যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো কি আমাদের আছে কি ইউনাইটেড, এই যে কোথায় গেল জানো, এই যে নিউ ইয়র্ক। ঠিক আছে, তো আমরা এই যে এখানে দেখি আমাদের নিউ ইয়র্কটা, আমরা এই যে নিউ ইয়র্কে 5 ডিটেন সম্পূর্ণ কি এখানে একই দেবো, যদি আমরা আলাদা দিই তাহলে সে মার্চেন্ট কখনো অ্যাপ্রুভ দেয় না। ঠিক আছে, তো মোটামুটি আমরা কি মার্চেন্টের কাজ ছাড়া এখন আমরা প্রোডাক্টস আপলোড করব। মোটামুটি কি মার্চেন্ট সেটা করা সারা, এখন প্রোডাক্টস আপলোড করব। প্রোডাক্টসে যাব, প্রোডাক্টসে যাওয়ার পর এই যে এখানে কি আমরা এই যে অ্যাড টু প্রোডাক্টস, এটা হলো ম্যানুয়ালি, আমরা কি আমরা গুগল মার্চেন্ট সেন্টার 3 ভাবে আপলোড করতে পারি। সেটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা আমি ওয়েবসাইট একটা প্রোডাক্টস আপলোড করলাম, যেটা মানে ভেরিয়েন্ট হ্যাঁ দিলাম ভাই। যেভাবে, সেম এভাবে দিতে পারি। এবার একটা করে, কিন্তু আমরা হচ্ছে গুগল শিট, আমরা প্রোডাক্টস আপলোড দিতে পারি 3 ভাবে, একটা হলো ম্যানুয়ালি, আর গুগল শিট, এবং হচ্ছে যে কনভার্সন এপিআই দিয়ে। ঠিক আছে, তো আসলে এপিআই অনেক হার্ড, আপনার আসলে দেখাই দিলেও পারবে না, কিন্তু ওইটা আমি সাজেস্ট করি ওইটা আসলে না ইউজ করার জন্য। সবচাইতে বেস্ট হলো হচ্ছে যে আপনার মার্চেন্টে প্রোডাক্ট আপলোড গুগল শিট।
তো সে অল প্রোডাক্টসে দেওয়ার পরে আমি এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইংরেজি দিয়ে দেব, কন্টিনিউ, ফিড নাম দেব, ফিড নামকে আমি একটা ফিড এখানে জাতের মতো একটা নাম দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কিংবা ওয়েবসাইটের নামটা যদি চাই আমরা দিতে পারবো। এখানে আমাদের হচ্ছে যখন ক্রিয়েট করতে এখানে একটা পপ আপ আসবে, ঠিক আছে? ক্রিয়েট ফিড যদি আমরা করি অ্যালাউ যাবে, অ্যালাউ দেবো, কিন্তু আসলে অ্যালাউ হবে না। যদি এটা আসবে, দেখি এটা সম্মত আসবে না। যদি এখানে যদি কোনো মানে ফিড এটা দিয়ে দিল সব, যদি এখানে যদি কোনো যদি পপ আপ চাই, মানে নিচে লাল একটা অপশন, অনেক বড় একটা অপশন দেবে, কিন্তু এই যে কর্নারে একটা পপ আপ অপশন আসবে, তো ওখানে পপ আপ লেখাই থাকবে। তো পপ আপ লেখাই থাকলে কি করবো আমরা, শুধু পপ আপের উপরে আমরা কি ক্লিক করব, ক্লিক করার পরে কি করবো আমরা, ক্লিক করে তারপরে অ্যালাউ করে দিয়ে ডান করে দেবো, ডান করে দিয়ে আবার হচ্ছে আমরা অ্যালাউ করে দেবো, মানে যে এখানে যে মার্চেন্টে যাবে তখন অ্যালাউ করে, তখন আমাদের যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন কি করবো, যে অ্যাক্সেস গুগল শিট, জাস্ট শুধু আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যে এখানে আমরা এগুলা চাইলে আপনারা পরেও দেখতে পারেন, ঠিক আছে? এগুলা একটু পরে দেখেন আসলে কি বলা হচ্ছে। আমি এগুলা ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি এটা নিয়ে আসি গুগল শিট থেকে, গুগল ড্রাইভ থেকে নিয়ে আসি একটা যা। যারা ভিডিওটা দেখছেন, যে উপরে যে আমি এটা বলে দিলাম না, এটা আসলে সম্ভবত বললামই, এগুলো আপনি একটু দেখে নিন। উপরে যে আরো এক্সট্রা ভাবে দেওয়া আছে, যে জিটিএন, এমপিএন, আইডেন্টিফাই, এক্সিট, কন্ডিশন, অ্যাডওয়ার্ড, অ্যাডাল্ট এজ, এজ গ্রুপ, জেন্ডার, সাইজ সিস্টেম, এগুলো আসলে আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, আমি শুধু আপনাদের একটু দেখে নেন, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। তার লাস্টে কি আমি কপি করলাম, পেস্ট, সরি, কপি করলাম, পেস্ট করে দিলাম। এই যে আমার কিন্তু সবগুলো চলে আসলো। এখন আমার কি কাজ থাকবে, আমার কাজ এখন থাকবে এই যে আমাদের যে এইগুলা কি আইডি নাম্বার, মানে কি বলছে আইডি নাম্বার, মানে আমার কি, আমার যে প্রোডাক্ট, আমাকে আমি কি কোন প্রোডাক্ট দিয়ে করবো, এখন আমার প্রোডাক্ট আমি হচ্ছে যে হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর কি আমার প্রোডাক্ট থাকবে হচ্ছে যে আমি এইটা দিয়ে আমি এখন কাজ ক্লিক করবো, ঠিক আছে? তো আমি এটা দিয়ে এখন ইয়া করবো, তো এটা দিয়ে আমার এই প্রোডাকশন আপলোড দেবো একটা, কিন্তু একটা প্রোডাকশন ভেরিয়েন্ট আছে কয়টা, চারটা। তাহলে কি আমি প্রোডাক্ট গুলো দিচ্ছি যে বিগ সিস্টার ফার্স্ট এটাই। তো তারপরে আমরা কি করব, ফার্স্ট এটা যাওয়ার পরে যে আমাদের ভেরিয়েন্ট নাম্বার কি, ভেরিয়েন্ট আইডি নাম্বার মানে ভেরিয়েন্ট নাম্বার কপি করব। আমার এগুলো এখন দরকার নাই, তো একটু দেখে নেন, ঠিক আছে? ভেরিয়েন্ট আবার এই যে আমরা সবগুলো এন কাটবো, পেস্ট করব। এগুলো আপনি লিখে দেন, আমি এখানে আসলে শর্টে করছি, ঠিক আছে? আপনারা একটু কষ্ট করে ইয়া করেন, কষ্ট করতে হবে, ঠিক আছে? আমি তো সম্পূর্ণ দেখা দিচ্ছি, তারপর একটু কষ্ট করতে হবে আপনাদের। ফার্স্টে একটু সমস্যা হবে, তারপরে এতে আর সমস্যা হবে না আশা করছি, ঠিক আছে? কপি, পেস্ট, তারপরে কি করা যায়, কপি, পেস্ট, মোটামুটি আমার সারা এবার টাইটেল কোনটা, যে এটা হলো টাইটেল, কপি, টাইটেল আসছে, এটা দিয়ে পেস্ট। এইবার মজার একটা জিনিস, আমার একটা টাইটেল দিলাম, দিয়ে কি করবো, এই যেখানে এভাবে ধরি টান দিব, সেম হয়ে গেছে না? এখন কি আমি ডেসক্রিপশনে কাটবো, আমি আমার ডেসক্রিপশনটা দেবো। আমার ডেসক্রিপশন কোনটা আছে, এই যে আমার ডেসক্রিপশন, কপি, এখান দিয়ে পেস্ট করে দিলাম। এখন আবার সে একই কাজ করবো, আমরা টান দিলাম, শেষ। এবার লিঙ্ক মানে কোনটা, এই যে ল্যান্ডিং, এই যে ল্যান্ডিং লিঙ্ক, এই যে এটা, কপি, পেস্ট,
এটা তারপরে ভাই কিসের ডকুমেন্ট করা হইতেছে এটা? জি মানে এটাই বলতে কিসের জন্য এটা করা হইতেছে যে প্রোডাক্ট সাপোর্ট গুগল দিচ্ছি, সিটি? এটা প্রোডাক্ট সাপোর্ট দিচ্ছি, প্রোডাক্টস গুগল শিটের মাধ্যমে প্রোডাক্ট সাপোর্ট দিচ্ছি আমরা। এখন আমাদেরকে এই যে এখানে চাচ্ছে কি যে আমাদের ইমেজ লিঙ্ক, এখানে যদি বলতে সিটে তোলা হয় তাহলে এই গুগল শিটে মার্চেন্টে প্রোডাক্টস আপলোড আমরা হয়ে আপলোড যাবে। দেখি 1 মিনিটে আমরা একাধিক প্রোডাক্ট আপলোড দিয়ে থাকি। মনে করেন যে আমি আচ্ছা। আমি 500টা আপলোড দেবো, সর্বোচ্চ আমার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে 500টা প্রোডাক্ট আপলোড দিন, একটা একটা করে, কত সময় লাগবে? একটা একটা করে দিলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, সে কারণে আমরা শীটটা ব্যবহার করি। এখন কি হচ্ছে দেখেন, এখন হচ্ছে যে ইমেজ লিঙ্ক, আমরা কালার কি ব্ল্যাক, আমাদের ব্ল্যাক কালার আছে, এবার কি ইমেজ লিঙ্ক, এখন কি আমাদের এই যে ইমেজ, ডান বাটনে ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে শিটে যাব, এই যে এটা ক্লিক করব, আউট করে দেবো, পেস্ট করে দেবো, নিচে একটা ক্লিক করো, উপরে একটা ক্লিক করব, ক্লিক করে কি এই যেখানে এই প্লাস এমন টান হবে, যার সাথে সোজা টান দিব, আমার কি ইমেজ আচ্ছা ভাই, চলে ওই যে আসবে। এই টাইটেল গুলা দিচ্ছেন এগুলা তো একই হয়ে যাচ্ছে না? না, এক হবে কেন? এক হবে কেন? এক হবে কেন? আমার প্রাইস ছিল 3.99, আমার প্রাইস কি 3.99, প্রাইস ঠিক আছে। এখন কি আছে এই যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, গুগল প্রোডাক্ট, আমরা গুগল, এখন যদি আমরা সাপোজ বলি আমি এটা আমি দেখি গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, তার মানে কি আমার কোন ক্যাটাগরি আমার আসলে প্রোডাক্টসটা, হ্যাঁ আমরা যদি একটু সার্চ করি এখানে আমরা দেখতে পারি গুগল প্রোডাক্টস ক্যাটাগরি, এটা গুগল প্রোডাক্টস ক্যাটাগরি, ঠিক আছে, কিংবা গুগল এই যে গুগল টেস্টিমোনিয়াল, হ্যাঁ প্রোডাক্টস টেস্টিমোনিয়াল। এখন কি আমার মনে করেন যে সাপোজ বলে আমার হচ্ছে যে আমার প্রোডাক্টস হচ্ছে ব্যাগ, এই যে ব্যাগ, এই ব্যাগ সম্পর্কে যদি আমার এখানে একটা টেস্টিমোনিয়াল একটা দিতে হবে, অনেক মানে ভালো যে মিল, আমার যে ওয়েবসাইটে যে যে মূল মিল থাকবে অনেক আছে, যে এখানে অনেক দেখেন আছে, যেগুলো কি বাইশে বাইশে কি যে ব্যাগ সম্পর্কে, আমি যে ব্যাগ দিছি ব্যাগ সম্পর্কে এগুলো একটা রিসার্চ করা, হ্যাঁ গুগল টেস্টিমোনিয়াল, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমার আসলে তারপরে কি জানো, আচ্ছা এখানে, আচ্ছা গুগল টেস্টিমোনিয়াল আমার মানে প্রতিটা টি শার্টের কি 212 নম্বর গুগল টেস্টিমোনিয়াল নাম্বার থাকে, ঠিক আছে, এক্সট্রা দেওয়া লাগে না। ব্যান্ড, ব্যান্ড মানে কি ভেন্ডর, এই যে আমি যে ওয়েবসাইটে যে ভেন্ডর নামটা দিয়েছিলাম, এই যে এই যে সে ভেন্ডর, কপি করলাম, পেস্ট করে দিলাম, তারপরে কি করলাম, জাস্ট স্থান দিয়ে দিলাম। এখন আমার কি আমার সম্পূর্ণ সারা, আমার এগুলো যা তাই থাকবে, আইডেন্টিফাই এক্সিট কন্ডিশন, হ্যাঁ এগুলো আসলে চেঞ্জ করা লাগে না, এগুলো যা তাই থাকবে। এখন আমার কি সম্পূর্ণ সারা, এখন কি গুগল ফিডে আমার কি ডকুমেন্ট দেওয়া সারা, তারপর কি যাব, আবার মার্কেটে যাব, আমরা কখনো ব্যাক এন্ডে যাব না এখান থেকে, ঠিক আছে। আমরা যে গুগল অ্যাক্সেস দিব এখান থেকে, অ্যাক্সেস দেওয়ার অ্যাক্সেস দেবো এখান থেকে, অ্যাক্সেস দেওয়ার পরে কি গুগল এরকম একটা ড্রপ শিট আসবে, এখানে কিছু থাকবে না, যে ফার্স্টে যেটা দেখালাম। তো ওই যে কিছু অপশন দেবে, অপশনগুলো আউট করে দেওয়ার পরে কি তখন এগুলো আপনারা হচ্ছে যে আপনারা ভিডিও তো রেকর্ড থাকবে, তখন আপনারা কি করবেন, আমি একটু আস্তে আস্তে দেখাই, লাস্টে একটু দেখবেন যে আসলে প্রোডাক্টটা যে এর উপরে যে লিঙ্ক, উপরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আপনারা নিজের হাতে লিখবেন, ঠিক আছে। যেহেতু আমার করা আছে এই জন্য আমি আর কি আমি দেখালাম না, একই জিনিস। তো এই যে এখানে যেভাবে আসে সেম, এই যে এগুলো আপনার হচ্ছে আইডেন্টিফাই এক্সিট কন্ডিশন, অ্যাডওয়ার্ড, এজ গ্রুপ, জেন্ডার, সাইজ টাইপ, সাইজ সিস্টেম, সব একই, এগুলো এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না, এগুলো সেম একই থাকবে। শুধু এক্সচেঞ্জ হবে কোনগুলো, ব্যান্ড, ব্যান্ড মানে কি ভেরিয়েন্ট, মানে আপনার ওয়েবসাইটের ডোমেনটা না। প্রোডাক্টস ক্যাটাগরি এটা ঠিক করা লাগবে না। প্রাইস যদি আপনি যদি প্রাইস বেশি দেন, প্রাইস এখানে বেশি করে দিবেন, প্রাইসের শেষে কি দিবেন, প্রাইসের 3 পয়েন্ট, মনে সাপোজ এটা আমার প্রাইস, কিন্তু লাস্টে যে বড় করে ইউএসডি লিখে দিবেন, ঠিক আছে। যদি আমি বাংলাদেশের কথা বিডিটি, আসলে বাংলাদেশের মার্চেন্ট, বাংলাদেশের জন্য মার্চেন্ট না, ইউএস এর জন্য মার্চেন্ট বেস্ট, ঠিক আছে। আচ্ছা, ইন স্টক এগুলো একই থাকবে, ইমেজ লিংক তো দেখাই দিলাম, তারপরে কালারস তো ব্ল্যাক কালার, তারপরে আর কি আছে, তারপরে আছে আর কি লিংক তো দেখাই দিলাম, ল্যান্ডিং পেজ, ডেসক্রিপশন, টাইটেল, আইডি নাম্বার, যে আপনার আমাদের যে ইয়া আছে ভেরিয়েন্টের, মানে আপনার হচ্ছে যে ভেরিয়েন্টের যে আপনার আহ কি যেন বললাম, ভুলে গেলাম। আচ্ছা,
এসকিউ নাম্বার, এসকিউ যে নাম্বার এটা হলো হচ্ছে আমার হচ্ছে যে আইডি নাম্বার, ঠিক আছে? তো জাস্ট এগুলো ঠিকঠাক করে জাস্ট মার্চেন্টে আমরা আবার যাবো, মার্চেন্ট যাবো ফেস নাও, ফেস নাও তো আমরা ক্লিক করবো। ক্লিক করার পর 2 থেকে 3 মিনিট আমরা ওয়েট করবো, দেখি অটোমেটিকলি আমাদের প্রোডাক্টস মার্চেন্ট ক্যাপ মানে আমাদের প্রোডাকশন আপলোড হয়ে যাবে। ভাই এখানে যে সবগুলা টাইটেল একই দিছেন। আরে ভাই প্রোডাক্টসের আমার টি শার্ট একই টি শার্ট, কিন্তু ভেরিয়েন্ট আমার টি শার্ট মনে করেন আমার পছন্দ একই হলো, কিন্তু আমার কি সাইজ আলাদা থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জিনিসটা একই এখানে এডি বলছে। আমার আমার যদি টি শার্ট মনে করেন যে আমার একই না, কিন্তু তখন কি, তখন আপনার টাইটেল আলাদা হয়ে যায়, ডেসক্রিপশন। আমার যদি দুই রকম টি শার্ট হয়ে যায় তাহলে 2 রকম ডেসক্রিপশন হবে না? হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? একই ধরনের টি শার্ট দিকে একই রকম হবে না, হুম, একই রকম তো হবে। রাইট রাইট। আর যদি বলতে ভিন্ন ধরনের হয় তো আলাদা আলাদা দিতে হবে। হুম হুম হুম, আরো দিতে হবে। আজকে ক্লাস অনেক লং হয়ে গেল না? অনেক লং ভাই। না না, ওয়ার্ডপ্রেস বলতে আলাদা, এই যে ওয়ার্ডপ্রেস আলাদা। মেনু এই যে আমার কোনো প্রোডাক্টে কোনো সমস্যা হয়নি দেখছেন? ইউর ফিট সেটআপ কারেন্টলি ইউর ডেটা একদম সম্পূর্ণ সেটআপ হয়ে গেছে, দেখছেন? যদি আমার কোনো প্রবলেম থাকতো তাহলে আমার এখানে নিচে লাল অপশন থাকতো, মানে অ্যাকসেপ্ট দিত না। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করলে কি আমাদের প্রোডাক্টস আসলে এখানে দিয়ে দিবে। দেখি আমরা জাস্ট কিছু সময় ওয়েট করে দেখি আমরা। সবাই কারো কোনো প্রশ্ন আছে? একটা